শুনতে পাচ্ছ তোমরা? একটু দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য গলা এরকম মনে হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে শোনা গেলে আমরা দেরি না করি, আমরা আজকে শুরু করে দেই। আসো। ঠিক আছে, তাইলে আজকে আমাদের হচ্ছে স্থিতিবিদ্যার পরেরটা। ঠিক আছে, আমরা গতদিন যেটা দেখলাম তার পরের লেকচার। সো আজকে হচ্ছে M18। ঠিক আছে, আজকে হচ্ছে M18। আমরা আজকে এই কোশ্চেনগুলো অ্যান্সার খুঁজবো। তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার হচ্ছে আজকে ক্লাসের মধ্যে খোঁজা শুরু করো। আর আমাদের টপিক হচ্ছে আজকে এইগুলা: বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র, বিপরীত সূত্র, লামির উপপাদ্য, লামির সূত্র আর কি, আর লামির বিপরীত উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা। সো বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র কি বলে? ঠিক আছে, আমরা এটাতে আসি। আসো। সো বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র এটা কিছুই না, খুবই সিম্পল। আমরা অলরেডি এটা পড়ে আসছি একবার। পড়ে আসছি। সেটা হচ্ছে তিনটা বল যদি, খেয়াল করো, তিনটা বল যদি ত্রিভুজে এরকম ক্রমান্বয়ে থাকে, একেবারে সিরিয়ালি ক্রমান্বয়ে যদি হচ্ছে তিনটা বল এরকম একটা ত্রিভুজের তিন বাহু বরাবর থাকে, এবং এই ত্রিভুজের বাহুগুলা দিয়ে যদি তাদের দিক ও মান দুইটাই বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা সাম্যাবস্থায় থাকবে। দ্যাট মিনস পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। অলরেডি এটা আমরা পড়ে আসছি, তাই না? একটু চিন্তা করে দেখো, পড়ে আসছি। কিন্তু কোথায় পড়ে আসছি? আমরা কিন্তু হচ্ছে ওই যে আমাদের লব্ধি বের করতাম, যে লব্ধির ত্রিভুজ সূত্র, যে সেইখানে আমরা পড়ে আসছি। বলের ত্রিভুজ সূত্র যেটা, ঠিক আছে, বলের ত্রিভুজ সূত্র যেটা, বা ভেক্টরের ত্রিভুজ সূত্র যেটা, সেইখানে আমরা পড়ে আসছি। সো সেম জিনিস, জাস্ট একটু ঘুরায় লিখলাম। ঠিক আছে, সেম জিনিস, জাস্ট একটু কি লিখলাম, ঘুরায় লিখলাম। ঠিক আছে, তাইলে এদের উল্টাটা কি বলে? এদের উল্টাটা বলে, যদি তোমার কাছে এরকম তিনটা বল থাকে পি কিউ আর, যারা সাম্যাবস্থায় আছে, যারা কিসে আছে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে লব্ধি শূন্য। সাম্যাবস্থা মানে হচ্ছে লব্ধি শূন্য। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো সাম্যাবস্থা হচ্ছে, খেয়াল করে দেখো, সাম্যাবস্থা হচ্ছে লব্ধি শূন্য। ঠিক আছে, সাম্যাবস্থা হচ্ছে লব্ধি শূন্য। আচ্ছা, তাইলে যখন লব্ধি শূন্য হবে তখন তুমি এদের তিনটাকে নিয়ে, ঠিক আছে, এরা ধরো এরকম আছে, একটা পি, একটা আছে কিউ, মানে এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে। সো তখন তুমি এদের তিনটাকে নিয়ে কি করতে পারবা? তখন তুমি এদের তিনটাকে নিয়ে একটা ত্রিভুজ বানাইতে পারবা। এদের তিনটাকে নিয়ে একটা কি বানাইতে পারবা? ত্রিভুজ বানাইতে পারবা। সো কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এরকম তুমি একটা ত্রিভুজ বানাইতে পারবে, এবং সিরিয়ালি থাকবে তিনটা বল। এখানে পি, এখানে কিউ, এবং একই দিকে যাবে হচ্ছে আর। আর আমাদের ত্রিভুজ সূত্র কি বলতো? মানে বলের লব্ধির যে ত্রিভুজ সূত্র, সেটা কি বলতো? আমার দুইটা থাকবে সিরিয়ালি, তিন নাম্বারটা থাকবে উল্টা, এবং ওই তিন নাম্বারটা কি হবে? লব্ধি হবে। তিন নাম্বারটা হবে হচ্ছে লব্ধি। সো আমাদের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র বলতেছে, যদি ত্রিভুজে বসানো যায় তাহলে লব্ধি শূন্য বা সাম্যাবস্থায় থাকবে। আর বিপরীত সূত্র বলতেছে, যদি আমাদের হচ্ছে সাম্যাবস্থায় থাকে তাইলে ত্রিভুজে বসানো যাবে। সাম্যাবস্থায় থাকলে ত্রিভুজে বসানো যাবে। ঠিক আছে, সো এই দুইটা ছিল আমাদের। ওকে, ঠিক আছে, এবার খেয়াল করো। সো এই দুইটা আমরা পাইলাম, এই দুইটা আমরা আগেই পাইছি। আজকে আমরা নতুন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বলের সাম্যাবস্থা লামির সূত্র বা লামির উপপাদ্য। ঠিক আছে, বলের সাম্যাবস্থা লামির সূত্র অথবা লামির উপপাদ্য। আচ্ছা, লামির উপপাদ্য কি বলে? এই যে একটু আগে আমরা এই যে সাম্যাবস্থার কথাটা বললাম না, এই যে দেখো সাম্যাবস্থার যেই কথাগুলা বললাম, এই জিনিসটা এখানে কাজে লাগবে। লামির উপপাদ্য আমাকে বলে যে এক জায়গায় তিনটা বল কাজ করতেছে, একই বিন্দুতে কি করতেছে? তিনটা বল কাজ করতেছে। এটা পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর, এরকম তিনটা বল কাজ করতেছে। আচ্ছা, বল কাজ করে যদি সাম্যাবস্থায় থাকে, তিনটা বল একই বিন্দুতে কাজ করে যদি কি থাকে? সাম্যাবস্থায় থাকে। আমাকে বলে দিছে সাম্যাবস্থায় থাকবে, তার মানে লব্ধি শূন্য। তার মানে দেয়া আছে, খেয়াল করে দেখো, আমার কাছে দেয়া আছে হচ্ছে এই জিনিসটা, দেয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো। এটা আমার কাছে দেয়া আছে। আচ্ছা,
আমাকে প্রমাণ করতে হবে বল ডিভাইডেড বাই সাইন উল্টা পাশের কোণ, বল ডিভাইডেড বাই সাইন উল্টা পাশের কোণ। এখানে আলফা, এখানে দিলাম বিটা, এটা দিলাম হচ্ছে গামা। ঠিক আছে, সো পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। তাহলে কি বলতেছে, আমাকে দেয়া আছে হচ্ছে তিনটা বলের লব্ধি শূন্য, একই বিন্দুতে কাজ করতেছে, তিনটা বলের লব্ধি শূন্য। আমাকে প্রমাণ করতে হবে বল বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। যে কোনো বল তার উল্টা পাশে যে কোণ থাকবে সেই কোণে সাইনের সমানুপাতিক, মানে বল ডিভাইডেড বাই সাইন ইকুয়াল, এই জিনিসটা ইকুয়াল, বল ডিভাইডেড বাই সাইন এই জিনিসটা হচ্ছে ইকুয়াল। তাহলে কি হচ্ছে দেখো, যখন পি থাকতেছে, খেয়াল করো, যখন পি থাকতেছে তাহলে পি এর উল্টা পাশে কোণ কোনটা, খেয়াল করো, এই যে আলফা, পি এর উল্টা পাশে কোণ হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা দিয়ে ভাগ করতেছি। এই যে খেয়াল করে দেখো, পি বাই সাইন আলফা, ঠিক আছে, পি বাই সাইন আলফা। তারপরে যখন কিউ নিচ্ছি, খেয়াল করো, যখন কিউ নিচ্ছি তখন কিউ এর উল্টা পাশের কোণ কি, উল্টা পাশের কোণ হচ্ছে বিটা, কিউ এর উল্টা পাশের কোণ হচ্ছে বিটা। সো এখানে কি নিচ্ছি দেখো তো, কিউ বাই সাইন বিটা, এখানে নিচ্ছি কিউ বাই সাইন বিটা। আর ফাইনালি এই যে আর, ঠিক আছে, এখানে আর এর উল্টা পাশের কোণ কি, আর এর উল্টা পাশের কোণ হচ্ছে গামা, আর এর উল্টা পাশের কোণ হচ্ছে গামা। সো আর বাই সাইন গামা। ঠিক আছে, সো আমাকে বলতেছে যদি সাম্যাবস্থায় থাকে বা লব্ধি শূন্য হয় তাহলে এইটা সমান হবে, তাইলে এইটা কি হবে, সমান হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লামির উপপাদ্য, এইটা হচ্ছে লামির উপপাদ্য। এখন আমি যে উল্টা পাশের কোণ বলতেছি এটাকে আসলে এইভাবে বলে না, এটাকে বলে হচ্ছে আমি যেই বল নিচ্ছি বাকি দুইটার মধ্যবর্তী কোণ, যেই বলটা নিচ্ছি বাকি দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে পি নিলে আমার মধ্যবর্তী কোণ কি আসবে বলতো, কিউ আর আর। ঠিক আছে, পি নিলে আমার বাকি দুইটা আসবে কিউ আর আর। তাহলে যখন তুমি কিউ নিবা তাহলে বাকি দুইটা কি, আর আর পি, তাহলে আর আর পি এর মাঝের কোণ যেটা সেটা নিতে হবে। ঠিক আছে, যখন কিউ নিবা তখন তার ওই কিউ বাদে বাকি দুইটা হচ্ছে আর আর পি, সো আর আর পি এর মাঝের কোণ যেটা বিটা সেটা নিতে হবে। আর যখন তুমি আর নিবা, খেয়াল করো, যখন তুমি কি নিবা, আর নিবা, তখন আর বাদে বাকি যেই দুইটা, দ্যাট মিন্স পি আর হচ্ছে কিউ, সো পি আর কিউ এর মাঝের কোণ যেটা হচ্ছে গামা, এই গামা নিতে হবে। ঠিক আছে, পি আর কিউ এর মাঝের কোণ যেটা হচ্ছে গামা সেটা নিতে হবে। তাইলে একটু চিন্তা করে দেখো তো, এই যে উল্টা পাশের কোণ এই জিনিসটা আমরা কোথায়, বা বাকি দুইটার মধ্যবর্তী কোণ, এটা আমরা কোথায় পড়ে আসছিলাম, এটা আমরা আগে কিন্তু এক জায়গায় পড়ে আসছিলাম, সেটা হচ্ছে বলের সাইন সূত্র, আমরা গত ক্লাসেই পড়ছি, তাই না? আমরা গত ক্লাসে এই জিনিসটা পড়ছি, সেটা হচ্ছে বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র। ঠিক আছে, বলের সাইন সূত্র। তাহলে সেখানে কি পড়ছিলাম, সেখানে পড়ছিলাম এরকম যে এইদিকে একটা বল থাকলো পি, এদিকে একটা বল থাকলো কিউ, আর তাদের লব্ধি হইলো আর, তাদের লব্ধি হইলো আর। ঠিক আছে, তাইলে এখানে একটা কোণ হচ্ছে আলফা যদি হয়, এইখানে কোণ যদি বিটা হয়, তাহলে এখান থেকে আমাদের কি আসতো, এখান থেকে আসতো পি বাই সাইন বাকি দুইটার মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে বিটা, তারপরে কিউ বাই সাইন বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে কিউ বাদে বাকি দুইটা হচ্ছে আর আর পি, এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর আর বাই সাইন বাকি দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে আর বাদে বাকি দুইটা হচ্ছে পি কিউ, মানে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। ঠিক আছে, এইটা আসতেছে। সো এটা ছিল বলের সাইন সূত্র, এবং এইটাই এখানে নিয়ে হচ্ছে চলে আসছে, এখানে নিয়ে চলে আসছে। কিভাবে চলে আসছে খেয়াল করে দেখো, কিভাবে চলে আসছে, সরি। সো বলের সাইন সূত্রে আমরা বলতেছিলাম দুইটার লব্ধি হচ্ছে মাঝেরটা, বাইরের দুইটার লব্ধি কি মাঝেরটা। এখন এই মাঝেরটাকে যদি আমি উল্টায় দেই, মাঝেরটাকে আমি যদি কি করি বলতো, উল্টায় দেই, এই যে এইদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, মাঝেরটা যদি উল্টায় দিই, তাহলে ধরো এটা নাই, ঠিক আছে, আমার ওই হলুদটা নাই, ঠিক আছে, আমার ওই হলুদ মাঝখানে আর যেইটা ওইটা নাই, তাহলে ওইটা যদি না থাকে, ঠিক আছে, ওইটা যদি না থাকে তাহলে আমার বল কয়টা, খেয়াল করে দেখো, বল হচ্ছে তিনটা, এদিকে একটা, এদিকে একটা, এবং লব্ধিটা উল্টা দিকে। লব্ধিটা উল্টা দিকে নিলে কি হবে খেয়াল করে দেখো তো, এই যে মাঝেরটা, ঠিক আছে, এই মাঝেরটা আর এই মাঝেরটা একে অপরকে ব্যালেন্স করে ফেলবে না? ঠিক আছে, এই যে লব্ধি সেমটাই তো আমি উল্টা দিকে নিছি, ওই বলটাকেই উল্টা দিকে ঘুরাই দিছি, তাইলে এই দুইটার লব্ধি তো এদিকে, ওইটা আর এই উল্টা পাশে যেটা, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, তার মানে কি থাকবে, লব্ধি শূন্য হয়ে যাবে, লব্ধি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে সাম্য অবস্থায় থাকবে, মানে কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, সো বলের সাইন সূত্র থেকে আসলে এই জিনিসটা আসে, বলের সাইন সূত্র থেকে আমাদের কি আসে বলতো, এই লামির উপপাদ্যটা আসে, বলের সাইন সূত্র থেকে আমাদের লামির উপপাদ্য আসে। এখন আমরা এটা একটু প্রমাণটা দেখে ফেলি, খেয়াল করো, আমরা এটার একটু
প্রমাণটা দেখে ফেলি। ওকে? আচ্ছা। সো এই কি হলো? তাইলে হ্যাঁ, সো আমরা এইদিকে একটা বল নিলাম। ওকে? এইবার এইদিকে একটা বল নিলাম। আনুমানিক এখানে। ওকে? আর এইদিকে একটা বল নিলাম। ঠিক আছে? সো এই ৩ টা বল। এই ৩ টা হচ্ছে আমার বল। খেয়াল করো। সো P, Q, R এবং এদের মধ্যবর্তী কোণ কত? এইটা হচ্ছে এই পাশেরটা দিলাম আলফা, এটা দিলাম হচ্ছে বিটা, এটা দিলাম গামা। ঠিক আছে? এই দিলাম হচ্ছে সরি, এই দিলাম হচ্ছে আমার কোণগুলা। ঠিক আছে? এই দিলাম হচ্ছে আমার কোণগুলা। এখন আমাকে বলা আছে কি? আমাকে বলা আছে হচ্ছে P প্লাস Q প্লাস R ইকুয়াল টু 0। P প্লাস Q প্লাস R ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। আর আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে নিচেরটা। এই যে ধরো কোশ্চেনটা এখানে লিখি। কোশ্চেনটা এখানে লিখি। তাহলে প্রমাণ চাইছে হচ্ছে P বাই সাইন আলফা Q বাই সাইন বিটা R বাই সাইন গামা। ঠিক আছে? R বাই সাইন গামা। আচ্ছা। সো এই জিনিসটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে? এই জিনিসটা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওকে। ঠিক আছে। সো ওকে ফাইন। ঠিক আছে। আচ্ছা। সো এখন দেখো এইটা আমরা পাইছি। ঠিক আছে? এখন ২ পাশে একটা কাজ করি। ঠিক আছে? ২ পাশে একটা কাজ করি। সেইটা হচ্ছে P দিয়ে ক্রস গুণ করি। P দিয়ে কি করি? ক্রস গুণ করি। তাহলে P দিয়ে যদি ক্রস গুণ করি ২ পাশে, তাহলে কি আসে দেখো? আসে P ক্রস P প্লাস P ক্রস Q প্লাস P ক্রস R ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। এখন আমরা একটা জিনিস জানি। আমরা একটা জিনিস জানি। সেটা হচ্ছে নিজের সাথে নিজেকে ক্রস গুণ করলে আসলে চলে আসে 0। নিজের সাথে নিজেকে ক্রস গুণ করলে চলে আসে হচ্ছে 0। তাইলে আমরা পাচ্ছি P ক্রস Q ইকুয়াল টু মাইনাস P ক্রস R। মাইনাস P ক্রস R। এখন ভেক্টরের ক্ষেত্রে মাইনাস থাকলে আমরা তো ভেক্টরের ক্ষেত্রে মাইনাস থাকলে উল্টায় দেয়। ঠিক আছে? ভেক্টরের ক্ষেত্রে মাইনাস থাকলে আসলে কি হয়? উল্টায় যায়। তাইলে P টা পরে চলে যাবে, R টা সামনে চলে আসবে। তাইলে এখানে আসে হচ্ছে দেখো P ক্রস Q ইকুয়াল টু R ক্রস P। ঠিক আছে? P ক্রস Q ইকুয়াল টু R ক্রস P। এখন আমি এদের মান নিতেছি। আমার দিক নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। ঠিক আছে? আমার দিক নিয়ে আপাতত কোনো ইন্টারেস্ট নাই। আমি আপাতত মানগুলা নিতে চাই। সো P ক্রস Q ইকুয়াল টু R ক্রস P। আর ক্রস পি এই দুইটার মান নিয়ে আমি ইন্টারেস্টেড। তাহলে ক্রস গুণের ক্ষেত্রে মান খেয়াল করে দেখো, ক্রস গুণের ক্ষেত্রে মান আসে এখানে পি কিউ আর পি কিউ এর মধ্যবর্তী কোণের সাইন। পি কিউ এদের মধ্যবর্তী কোণের সাইন হচ্ছে গামা। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। সো সাইন গামা। এখানে আসে আর পি সাইন। দেখো আর পি এর মধ্যবর্তী কোণ কি? এই যে আর, এই যে পি, এদের মাঝের কোণ হচ্ছে বিটা। এদের মাঝের কোণ হচ্ছে বিটা। সো আর পি সাইন বিটা। এখন এখান থেকে পি বাদ যায়, এখান থেকে পি বাদ যায়। পি গুলা খালাস। ঠিক আছে? পি গুলা বাদ। পি গুলা যদি বাদ দিয়ে দেই তাহলে কি আসে খেয়াল করো। পি গুলা বাদ দিয়ে দিলে আসতেছে হচ্ছে তাহলে বা কিউ সাইন গামা ইকুয়াল টু আর সাইন বিটা। কিউ সাইন গামা ইকুয়াল টু আর সাইন বিটা। ঠিক আছে? কিউ সাইন গামা ইকুয়াল টু আর সাইন বিটা। আচ্ছা, তাইলে এখন আমি সাইড চেঞ্জ করে এখানে একটা জিনিস লিখতে পারি। সেটা হচ্ছে কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। ঠিক আছে? তাইলে এইটা আমরা পাইলাম। এইটা আমরা প্রমাণের একটা অংশ পাইলাম। এখন আমি তো ধরো পি দিয়ে গুণ করছি। আমি কত দিয়ে গুণ করছি? এখানে পি দিয়ে। ঠিক
আছে, পি দিয়ে ক্রস গুণ করছি। আমি কিউ দিয়ে গুণ করতে পারতাম না, ঠিক আছে? কিউ দিয়ে গুণ করা যেত, তাই না? কিউ দিয়ে গুণ করা যেত। তাহলে কিউ দিয়ে গুণ করলে কি আসতো বলতো? কিউ দিয়ে গুণ করলে এই জিনিসটা আসতো। আর বাই সাইন গামা ইকুয়াল টু পি বাই সাইন আলফা, এই জিনিসটা আসতো যখন আমি ৮ দিয়ে গুণ করতাম। কেমনে বুঝলাম আমরা বলতো, কিভাবে বুঝলাম? কারণ যখন পি দিয়ে গুণ করছি তখন কিউ আর আর আসছে। যখন পি দিয়ে গুণ করছি তখন অ্যান্সারে কি আসছে বলতো? কিউ আর আর আসছে। তাইলে যখন কিউ দিয়ে গুণ করব তাহলে কিউ বাদে বাকি যে দুইটা ওই দুইটা আসবে। ঠিক আছে? কিউ বাদে বাকি যে দুইটা ওই দুইটা আসবে। তাহলে কিউ বাদে বাকি দুইটা হচ্ছে আর আর পি। কিউ বাদে বাকি দুইটা হচ্ছে আর আর পি। সো ওই দুইটা আসবে। তাহলে এই দুইটা থেকে একসাথে আমরা বলতে পারি যে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। সো এইটা হচ্ছে আমার ফাইনাল। ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফাইনাল। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রমাণ। ওকে? বোঝা গেছে কিনা দেখো? দেখি। দেখো, বুঝছো কিনা? আমাকে একটু জানাও। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? খুবই সহজ। ঠিক আছে? খুবই সহজ। আমরা আগের দিন যেটা পড়ছি ওই জিনিসটা একটু ঘুরায় ফিরায় তারপর হচ্ছে লিখে দিছে। ঠিক আছে? আগের জিনিসটাই হচ্ছে ঘুরায় ফিরায়। বলের সাইন সূত্র যেটা ওটাকে উল্টা করে একটা বলকে উল্টা করে দিয়ে সুন্দরভাবে হচ্ছে লিখে নিজের নামে উপপাদ্য হচ্ছে বানায় ফেলছে। ঠিক আছে? লামির উপপাদ্য। নতুন উপপাদ্য বানায় ফেলছে। ওকে? আচ্ছা, ফাইন। ঠিক আছে? তোমরা বুঝছো মেক্সিমামই। আমি এটা ক্লোজ করে দেই। আচ্ছা। এবার তাইলে এটার উল্টাটা কি হবে? এটা তো দেখলাম লামির উপপাদ্য। ঠিক আছে? যদি বলগুলা লব্ধি শূন্য হয়। লব্ধি কি হয়? শূন্য হয়। তাইলে বল ডিভাইডেড বাই সাইন এইটা সমান হবে। বল ডিভাইডেড বাই সাইন এটা কি হবে? সমান হবে। তাইলে উল্টাটা হবে, যদি কখনো এরকম পাই, যদি কখনো পাই বল ডিভাইডেড বাই সাইন এটা সমান। যদি কখনো এরকম পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো লব্ধি শূন্য। আমরা বলতে পারবো কি? লব্ধি শূন্য বা ভারসাম্যে আছে। ঠিক আছে? বা কিসে আছে? ভারসাম্যে আছে। তাইলে আমাদের বিপরীতটা হচ্ছে আমার এখানে দেয়া থাকবে কি? খেয়াল করো। এখানে উল্টাটা। ঠিক আছে? দেয়া আছে হচ্ছে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। এইটা আমাকে দেয়া আছে। কোন জায়গায় দেওয়া আছে? মানে কিসের প্রেক্ষিতে দেওয়া আছে? খেয়াল করে দেখো। আমার এখানে ৩ টা বল আছে। সেইটার প্রেক্ষিতে দেয়া আছে। ঠিক আছে? সেইটার প্রেক্ষিতে আমার এটা দেয়া আছে। সো এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, পি এর উল্টা পাশেরটা আলফা, কিউ এর উল্টা পাশেরটা বিটা, আর এই দিকেরটা হচ্ছে গামা। সো এই কেসের ক্ষেত্রে আমাকে দেয়া আছে হচ্ছে এটা পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা, এটা দেয়া আছে। তাইলে আমাকে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে পি কিউ আর এদের লব্ধি হবে 0। এদের লব্ধি হবে হচ্ছে 0। এইটা হচ্ছে আমার উপপাদ্যটা বলতেছে। ঠিক আছে? আমার উপপাদ্যটা বলতেছে এবার হচ্ছে উল্টাটা। ঠিক আছে? প্রমাণ কি আসবে? না, প্রমাণ আসবে না। প্রমাণ আগে আসতো। ঠিক আছে? আমরা যখন পরীক্ষা দিতাম। ঠিক আছে? আমরা যখন পরীক্ষা দিতাম ২০১৩ সালে তখন আসতো। তখন প্রত্যেকটা অঙ্কে ২ টা পার্ট থাকতো। ঠিক আছে? ১ম পার্টে আসতো প্রমাণ, পরের পার্টে আসতো হচ্ছে অঙ্ক। আর অথবা দিয়ে থাকতো হয় ১ম টা বা 2nd টা। সো অনেকে আসছে যারা হচ্ছে বলবিদ অঙ্ক করতো না, তারা কি করতো? বইয়ের মধ্যে হয়তো ১৫ টা বা ১৬ টা প্রমাণ ছিল। ওই ১৬ টা প্রমাণ হচ্ছে পড়ে ফেলতো। ওখান থেকে একবার 100% কমন। ঠিক আছে? ওখান থেকে হচ্ছে 100% কমন। বাট এখন সেই সুযোগ নাই। এখন প্রমাণ আসে না। এখন যা আসে সবগুলাই হচ্ছে অঙ্ক। ঠিক আছে? এখন সবগুলাই কি আসে? অঙ্ক আসে। ওকে? আচ্ছা, ঠিক আছে। ওকে। সো এটা বুঝে গেলাম। ঠিক আছে? সো আমাদের এই চ্যাপ্টারে, ঠিক আছে? 8.2 তে আমরা কিন্তু 8.2 শুরু করে দিছি। সরি। আমরা 8.2 শুরু করে দিছি। সো গতদিন খেয়াল করে দেখো। গতদিন পর্যন্ত আমরা 8.1 এর অঙ্কগুলা করছি। সো আজকে আমরা 8.2 এর অঙ্কগুলা করতেছি। ঠিক আছে? এবং আজকেরটায় আমাদের আসলে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে লামির উপপাদ্য। আমরা দেখব যে সব অঙ্কই কোনো না কোনোভাবে ভারসাম্য তৈরি করছে। ভারসাম্য তৈরি করা মানে হচ্ছে বল ডিভাইডেড বাই উল্টা পাশের কোণের সাইন, এটা হচ্ছে সমান। ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই সহজ। তুলনামূলক সহজ। অঙ্ক বড়, ঠিক আছে? অঙ্ক বড়, বাট হচ্ছে ফর্মুলা একটাই। এই একটা হচ্ছে অ্যাডভান্টেজ আমার। ঠিক আছে? আচ্ছা, ফাইন। তাহলে এখন আমরা অঙ্কে আসি। দেখো। তাহলে আমাকে এখানে কি বলছে দেখো, আমাকে বলছে PQR মানের বলত্রয় ABC ত্রিভুজের ABC ৩টি কৌণিক বিন্দু হতে যথাক্রমে বিপরীত বাহুর লম্বাভিমুখী দিকে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করা হচ্ছে এইটা। তাইলে এটা হচ্ছে আমার প্রমাণ। ঠিক আছে?
এটা হচ্ছে প্রমাণ, এটা লাল দিয়ে রাখি। আর আমাকে দিছে কি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? আমাকে বলছে বিপরীত বাহুর দিকে লম্বাভিমুখ দিকে, এটা আমার দেয়া আছে, ঠিক আছে? সবুজটা আমার দেয়া আছে। তাহলে কি বলছে, এবিসি থেকে উল্টা পাশের বাহুর উপর লম্ব আঁকবো, সেই দিকে বলগুলা কাজ করতেছে, এটাই বলছে। দেখো এবিসি থেকে উল্টা পাশে যেই বাহু আছে সেই বাহুর উপর যদি আমি কি আঁকি, লম্ব আঁকি, তাহলে লম্বটা যেদিকে গেছে ওইদিকে বলটাও গেছে, ওইদিকে কি গেছে, বলটাও গেছে, এবং সাম্যাবস্থায় আছে। ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের কিসে থাকবে বলতো, সাম্যাবস্থায় থাকবে। তো এই চ্যাপ্টার সব অঙ্কই দেখবা কিসে থাকবে, সাম্যাবস্থায় থাকবে। সো সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করা হচ্ছে এইটা, ঠিক আছে? প্রমাণ করা হচ্ছে এইটা। তাইলে আমার হচ্ছে প্রথমে ত্রিভুজ লাগবে, ঠিক আছে? আমার প্রথমে কি লাগবে, ত্রিভুজ লাগবে। তাইলে আসো ত্রিভুজটা এঁকে ফেলি। তাইলে ত্রিভুজটা এঁকে ফেলি, একটু বড় ত্রিভুজই আঁকি, তাইলে আমার কাজ করতে সুবিধা হবে। তাইলে ধরি এইরকম, এইরকম, এইরকম। নাইস, চমৎকার। একটু সোজা করি, হ্যাঁ, একটু উপরে আসবে। ওকে, এক্স্যাক্টলি, ফাইন। আচ্ছা, এখন কি করতে হবে দেখো তো, বলছে হচ্ছে লম্ব আঁকতে হবে, ঠিক আছে? লম্ব আঁকতে হবে। তাইলে আমি নাম দিই, নাম দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে বলছে এ বি সি থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবো। তাহলে এখন লম্ব আঁকি, আসো। তাহলে এইখান থেকে এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত লম্ব নিলাম। এটার একটু মুভ করে এই পাশে আনতে হবে, হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে এইটা লম্ব, ঠিক আছে? সবুজ দিলাম, এটা হচ্ছে লম্ব। তাহলে আরেকটা কি, এখান থেকে শুরু করে এইটার উপর লম্ব আঁকবো, আনুমানিক এরকম হবে, ঠিক আছে? লম্ব। সো এটাও সবুজ দিয়ে দিই, এটাও সবুজ দিয়ে একটু সাইডে নিয়ে আসি, ওকে। সো সেকেন্ড লম্ব। আর এবার হচ্ছে থার্ড লম্ব। থার্ড লম্বটা বোঝাই যাচ্ছে কি হবে, এখান থেকে এই বরাবর আসবে। যেহেতু লম্ব তিনটা, আসলে ত্রিভুজটা ভালো আঁকতে গিয়ে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? ত্রিভুজটা ভালো আঁকতে চাইছিলাম, খারাপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। সো এই হচ্ছে আমার তিনটা লম্ব, ঠিক আছে? এই হচ্ছে তিনটা লম্ব। তাহলে এটা নাম দেই হচ্ছে এডি, ঠিক আছে? এটা হচ্ছে বিই, আর এটা হচ্ছে সিএফ। এটা ছোট হয়ে গেছে আসলে, একটু সুন্দরভাবে আঁকার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, ওকে, ফাইন। তাইলে এখন এই দিকে একটা কোণ গেছে, খেয়াল করে দেখো, এদিকে একটা হচ্ছে বল গেছে এ বিন্দু থেকে উল্টা পাশে, বি বিন্দু থেকে ওই দিকে একটা গেছে, ঠিক আছে, ই এর দিকে। সো এই দিকে একটা গেছে, ওকে। আর সি থেকে এই দিকে আসছে, তার মানে এফ এর দিকে একটা গেছে, ঠিক আছে? এফ এর দিকে একটা গেছে। সো এই তিনটা আমার কি আসছে বলতো, এই তিনটা বল আছে। তাইলে পি আসছে হচ্ছে এইটা, এটা হচ্ছে পি, বি থেকে গেছে হচ্ছে কিউ, আর এইটা হচ্ছে আর। কোন জায়গায় দিব, এই জায়গায় দিই, এটা হচ্ছে আর, ঠিক আছে? সো পি কিউ আর, পি কিউ আর, পি কিউ আর। দেখা যাচ্ছে আশা করতেছি, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আর নাইলে জুম করে দেখানো যাবে, সমস্যা নেই, ঠিক আছে? জুম করে দেখানো যাবে, চিন্তার কোনো কারণ নাই। সরি। আচ্ছা, ফাইন। তাইলে আচ্ছা, না দরকার নেই, আমি এখান থেকে জুম করতে পারবো, আমি এখান থেকে জুম করতে পারবো। এই যে ট্রাই করি, দেখেন। তাহলে এখন কি রে, অঙ্ক স্লাইডে সরে গেল। আচ্ছা, আগে এটা লক করি, দেন লক, হ্যাঁ, এবার মোস্ট প্রবাবলি সরবে। ও না, সবই তো সরেছে। এই যে নাইস, এই যে দেখো, ঠিক আছে? এই যে পুরাটা জুড়ে হচ্ছে আমার এই ত্রিভুজ, ঠিক আছে? ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এখন আমার এখানে প্রমাণ করতে হবে কি, দেখো, আমার প্রমাণ করতে হবে যে পি বাই পি, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি, ঠিক আছে? এ ইস টু বি ইস টু সি, এটা প্রমাণ করতে আমরা অ্যাকচুয়ালি আমাদেরটাই ফেরত যাই, ঠিক আছে? তারপরে হচ্ছে এই কাজ করি। সো হ্যাঁ, কি হলো এটা, মোস্ট প্রবাবলি একটু সরে গেছে, আমার এটা এরকম ছিল, হ্যাঁ, নাইস, এরকম ছিল, তাই না? ঠিক আছে, ফাইন। আচ্ছা, এরকমই তো ছিল নাকি? হ্যাঁ, একটু সরে গেছে আর কি। ওমা, কি হলো এটা? দাঁড়াও, এই 2 মিনিট টাইম দাও আমাকে এটা ঠিক করার। এই তো, নাইস, 175%। এটা এইভাবে সাইজ ওলট পালট হয়ে গেল কিভাবে? ওকে, ফাইন।
না, এভাবে আর জুম করা যাবে না, যেহেতু একবার বিপদ হয়েছে তাহলে পরের বারও বিপদ হইতে পারে। ওকে, নাইস। আমরা মোটামুটি ঠিক অবস্থায় নিয়ে আসছি, ঠিক আছে, ঠিক অবস্থায় নিয়ে আসছি। আমি এক কাজ করি, এটারে হচ্ছে সেফ রাখার জন্য একটা ডুপ্লিকেট করে রাখি, এটার একটা ডুপ্লিকেট করে রাখি। এটা বারবারই ওলট পালট হয়ে যাচ্ছে, সমস্যা কি? না, এটা আনলক করে দিই। আচ্ছা, এইবার এই পুরোটাকে একটু উপরে নিয়ে আসি। এটা একটু উপরে আসবে। হ্যাঁ, নাইস। আচ্ছা, এইবার হচ্ছে এগুলো একটু সাইজ করি, ঠিক আছে। না, এটা আসলে আমাদের ক্যামেরা দিয়ে করতে হবে, ঠিক আছে। আমরা নিজেরা মাতবরি করতে গিয়ে আগুন লাগিয়ে ফেলছিলাম। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, দেখেন। আচ্ছা, এবার আমরা ফেরত চলে আসছি। ওকে ফাইন। সো এই অবস্থায় আছে, ঠিক আছে। এই অবস্থায় আমাকে প্রমাণ করতে হবে যে P/Q/R = A/B/C, ঠিক আছে। এইটা আমাকে প্রমাণ করতে হবে। সো এইটা কিন্তু আরেকভাবে লেখা যায়, খেয়াল করো। এটাকে আরেকভাবে লেখা যায়। সেটা কি? লেখা যায় হচ্ছে P/A = Q/B = R/C। এখন ABC কোনটা? এইটা হচ্ছে ছোট হাতের A, কারণ কি? এই যে A কোণ আছে, A কোণের উল্টা পাশে হচ্ছে ছোট হাতের A। বড় B এর উল্টা পাশে হচ্ছে ছোট হাতের B। বড় C এর উল্টা পাশে হচ্ছে ছোট হাতের C। সো এইটা, ঠিক আছে? এইটা। এখন এই জায়গাটায় খেয়াল করো, ঠিক আছে? এই জায়গায় খেয়াল করো, এইটা হচ্ছে আমার O। এইটা হচ্ছে আমার O। তাইলে O থেকে এইদিকে হচ্ছে আমার একটা বল গেছে, O থেকে এইদিকে একটা বল গেছে, O থেকে এইদিকে একটা বল গেছে, ঠিক আছে? এইভাবে ৩ দিকে ৩টা বল গেছে। তাইলে আমার এই যে লামির উপপাদ্য যদি আমি এপ্লাই করতে চাই, ঠিক আছে? লামির উপপাদ্য যদি আমি এপ্লাই করতে চাই, তাহলে আমার এখানে ৩টা বল লাগবে। খেয়াল করো। আমার এখানে ৩টা বল লাগবে। সেটা হচ্ছে P এর অপোজিটের বল, যেটা হচ্ছে এই পাশেরটা, আলফা। ঠিক আছে? এই আলফা লাগবে। তারপর Q এর অপোজিটেরটা এই পাশে, যেটা হচ্ছে বিটা। আর R এর অপোজিটেরটা এই যে এইখানে, যেটা হচ্ছে কি বলতো? গামা। ঠিক আছে? এই গামা। এই ৩টা বল আমার লাগবে। আলফা, বিটা, গামা। এই ৩টা বল লাগবে। হাউএভার আমি কি জানি? আমি জানি হচ্ছে এইটা 90 ডিগ্রি। আমি জানি এটা 90 ডিগ্রি। আমি জানি এই পাশেরটাও 90 ডিগ্রি। আমি জানি এই পাশেরটাও 90 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো। আমি এখানে একটা চতুর্ভুজ দেখাই তোমাকে। এই যে এটা। ঠিক আছে? এই চতুর্ভুজ খেয়াল করো। ঠিক আছে? এই যে ব্লিংক করতেছে যে এই চতুর্ভুজটা। আবার দেই, দেখো। এই যে এইটা, 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 এইটা। এই চতুর্ভুজটা খেয়াল করো। ঠিক আছে? এই চতুর্ভুজটা খেয়াল করো। এই চতুর্ভুজটা আমি এই পাশে আঁকি দরকার হইলে। ঠিক আছে? আমার কাজের সুবিধার্থে আমি এই জিনিসটা আঁকি। সেটা হচ্ছে কিরকম ছিল? এরকম আসতো। আচ্ছা। সো এরকম আসতেছে, এইদিকে আসতেছে, এখানে একটা বিন্দু আছে, এখান থেকে লম্ব আছে একটা, এখান থেকে লম্ব আছে একটা, আর এই দিকে গেছে লম্ব আরেকটা। ঠিক আছে? সো এইটা। সো এ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ই। ঠিক আছে? এইটা খেয়াল করো। ঠিক আছে? আমার এই জিনিসটা এই যে এইখানে যেটা ছিল এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে? আচ্ছা। তাইলে আমার এইটা হচ্ছে কি দেখো তো? এইটা হচ্ছে আর। আর এইটা হচ্ছে কিউ। এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ। এইটা তো এ। আমি তো জানি এটা 90। আমি জানি এটাও 90। ঠিক আছে? এই দুইটা হচ্ছে 90। তাহলে এই দুইটা যদি 90 হয়, তাহলে এটা তো একটা চতুর্ভুজ, তাই না? চতুর্ভুজ যদি হয়, তাহলে চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি কত? ৩৬০। আমি জানি এই চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি হচ্ছে ৩৬০। তাইলে আমরা লিখতে পারি, খেয়াল করো। আমরা লিখতে পারি হচ্ছে এইটার ক্ষেত্রে যে চতুর্ভুজ এ এফ ও ই এ, ঠিক আছে? এই চতুর্ভুজে, এই যে এই চতুর্ভুজে, তাহলে এ কোণ প্লাস এটা হচ্ছে 90, ঠিক আছে? এটা হচ্ছে 90, এটাও 90। তাহলে কি লেখা যায়? 90 প্লাস 90 প্লাস এই যে এই পাশেরটা, এটা তো আলফা। এটা কি ছিল বলো তো? আলফা। এই যে আমরা এখানে ধরছি। এটা হচ্ছে কি ছিল বলো তো? আলফা। ঠিক আছে? তাইলে আলফা ইকুয়াল টু ৩৬০ ডিগ্রি। ইকুয়াল টু হচ্ছে ৩৬০ ডিগ্রি। ওকে? আচ্ছা।
এখন এই যে এই দুইটা মিলে তো আসে 180, এই দুইটা মিলে আসে 180, তাহলে 180 যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে? 180 হয়ে যাবে। 180 ওই পাশে পাঠাই দিলে হয়ে যাবে হচ্ছে 180। তার মানে বা আসে হচ্ছে a প্লাস আলফা ইকুয়াল টু 180। a প্লাস আলফা ইকুয়াল টু 180। তার মানে আলফা আসে হচ্ছে 180 মাইনাস a। 180 মাইনাস a, তাহলে এই জিনিসটা আমরা পাইলাম। ঠিক আছে? আলফা ইকুয়াল টু আসে হচ্ছে 180 মাইনাস a, এই জিনিসটা আমরা পাইলাম। ওকে? তাহলে একইভাবে খেয়াল করে দেখো, একইভাবে যদি আমি বাকি চতুর্ভুজগুলা নিয়ে কাজ করি, একইভাবে যদি আমি বাকি চতুর্ভুজগুলা নিয়ে কাজ করি, তাহলে আমি কি বলতে পারবো? কই গেল? এটা হচ্ছে এইটা, তাই তো? এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে এখন যদি বাকি চতুর্ভুজগুলা নিয়ে আমি কাজ করি, ঠিক আছে? বাকি চতুর্ভুজগুলা নিয়ে যদি কাজ করি, দ্যাট মিন্স বাকি চতুর্ভুজগুলা কোনটা? খেয়াল করো। তাহলে এই যে এইখানে একটা আসবে, এইখানে, 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 আর হচ্ছে এইখানে। এইটা হচ্ছে একটা চতুর্ভুজ। খেয়াল করে দেখো। এই যে এইখানে একটা চতুর্ভুজ। এইটা নিয়ে কাজ করলে আমি আরো একটা পাবো। ঠিক আছে? তারপরে এই পাশেরটা নিয়ে যদি কাজ করি, ঠিক আছে? এই পাশেরটা নিয়ে কাজ করি। এই যে নিচে ছোট যেটা। এই পাশেরটা নিয়ে যদি কাজ করি, তাহলে এখান থেকে আমি আরেকটা পাবো। ওকে? তাহলে এরকম যদি আমি হচ্ছে সবগুলা নিয়ে কাজ করি, তাহলে আমি অনুরূপভাবে কি বলতে পারি? খেয়াল করো। আমি বলতে পারি যে অনুরূপভাবে অনুরূপভাবে কি বলা যায়? আমরা এখানে পাইছিলাম আলফা ইকুয়াল টু 180 মাইনাস a। তাহলে এবার পাবো বিটা ইকুয়াল টু 180 মাইনাস b, আর গামা ইকুয়াল টু পাবো 180 মাইনাস সি। গামা ইকুয়াল টু পাবো 180 মাইনাস সি। এই সব জিনিসগুলা পাবো হচ্ছে অনুরূপভাবে। ঠিক আছে? অনুরূপভাবে ওই যে বাকি চতুর্ভুজগুলা নিলে এটা আমি পাবো। এখন যেহেতু আমাকে বলে দিছে, খেয়াল করে দেখো, সাম্যাবস্থায় আছে। আমাকে কি বলে দিছে? সাম্যাবস্থায় আছে। ঠিক আছে? এটা বলা আছে। তাহলে সাম্যাবস্থায় যদি থাকে, তাইলে আমরা জানি যে দেয়া আছে, খেয়াল করো, দেয়া আছে যে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। ঠিক আছে? এইটা আমার দেয়া আছে। তাহলে এইটা যদি দেয়া থাকে, তাহলে আজকে আমরা কি শিখছি বলতো? p প্লাস কিউ প্লাস কই গেল? হ্যাঁ, এই যে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 হইলে p বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা, এটা হচ্ছে সমান। তাহলে এটা আমি লিখে ফেলি। ঠিক আছে? তাইলে অতএব লেখা যায় p বাই সাইন আলফা, সরি, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন গামা। এখন আলফা বিটার গামার এই তিনটার মান আমি পাইছি। খেয়াল করে দেখো, এই তিনটার মান আমি পেয়ে গেছি। আলফার মান হচ্ছে 180 মাইনাস a। তাহলে বসাই দিই। তাহলে বা p বাই সাইন 180 মাইনাস a, আচ্ছা এখানে আসে q বাই সাইন 180 মাইনাস b, আর বাই সাইন 180 মাইনাস c। ঠিক আছে? এই তিনটা আমরা পাইলাম। সাইন 180 মাইনাস থিটা কত? সাইন 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। সাইন 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। আমরা একটু লিখে ফেলি। আমরা জানি এটা। সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এরকম আমাদের ফর্মুলা ছিল। আমরা আগে পড়ে আসছি ত্রিকোণমিতিতে। তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে কি পাই? এখান থেকে আমরা পাই হচ্ছে p বাই সাইন a ইকুয়াল টু q বাই সাইন b ইকুয়াল টু আর বাই সাইন সি। এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 1 নাম্বার। এখনো পর্যন্ত আমার যেটা প্রমাণ করতে হবে সেটা আমি পাই নাই। ঠিক আছে? আমার প্রমাণ করতে হবে যে অনুপাত নিচে আসবে হচ্ছে এবিসি। নিচে কি আসবে বলো তো? এবিসি আসবে। নিচে এবিসি আসবে। আমার কিন্তু আসছে সাইন এ সাইন বি সাইন সি। কিন্তু এই যে সাইন এ সাইন বি সাইন সি আর এই যে এবিসি, এই ওয়ালা কিন্তু আমরা একটা ফর্মুলা ফার্স্ট ইয়ারে দেখে আসছি ত্রিকোণমিতিতে। এই ওয়ালা আমরা একটা ফর্মুলা ফার্স্ট ইয়ারে দেখে আসছি। সেটা কি? ত্রিভুজ এবিসি এ আমরা কি জানি? a বাই সাইন এ, ত্রিভুজের সাইন সূত্র। ঠিক আছে? a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন বি ইকুয়াল টু c বাই সাইন সি। এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। এটা আমি জানি। ঠিক আছে? এটা আমি জানি। এখন 1 কে 2 দিয়ে ভাগ করে দেই, তাইলে কিন্তু মিলে যাবে। 1 কে 2 দিয়ে ভাগ করে দেই, তাইলে মিলে যাবে। সো 1 ভাগ 2, তাহলে কি আসে?
পি এর নিচে আসে এ, কিউ এর নিচে আসে বি, আর এর নিচে আসে সি। সো ফাইনালি আমরা বলতে পারি পি ইস টু কিউ ইস টু আর, উপরের গুলার অনুপাত ইকুয়াল টু নিচের গুলার অনুপাত। সো এ বি সি, এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা বার রিক্যাপ দিচ্ছি। ঠিক আছে, একটা বার আমি রিক্যাপ দিচ্ছি। আমার এইভাবে দেয়া ছিল যে এ থেকে লম্ব আঁকবো, এ থেকে কি আঁকবো, লম্ব আঁকবো। লম্ব যেই দিকে যাবে আমার বলটাও সেই দিকে যাবে। তাহলে লম্ব কোন দিকে গেছে খেয়াল করো, ধরো এইটা। ঠিক আছে, তাহলে লম্ব গেছে এইদিকে। ঠিক আছে, লম্ব গেছে এইদিকে, তাহলে আমার বলটাও এইদিকে যাবে। কোন বলটা, এই যে পি। ঠিক আছে, পিটা এইদিকে যাবে। তাহলে খেয়াল করছো, পিটা আমি এইদিকে দিছি, পি বলটা আমি কিন্তু এদিকে দিছি, যে পি বলটা এদিকে দিছি। তাহলে বি থেকে যখন লম্ব আঁকবো সেই দিকে যাবে হচ্ছে কিউ। বি থেকে লম্ব আঁকছি যে, তাহলে এই দিকে গেছে হচ্ছে আমার কিউ, এইদিকে কি গেছে, কিউ গেছে। আর এই দিকে গেছে হচ্ছে আর। সি থেকে লম্ব আঁকছি যখন, এইদিকে গেছে হচ্ছে আর। তাহলে পি কিউ আর এইভাবে আছে। আমাকে বলছে পি কিউ আর মিলে সাম্যাবস্থায় থাকবে। পি কিউ আর মিলে কিসে থাকবে, সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, পি কিউ আর মিলে আমার সাম্যাবস্থায় থাকবে। তাহলে যদি সাম্যাবস্থায় থাকে, যদি আমার কিসে থাকে, সাম্যাবস্থায় থাকে, আমাকে প্রমাণ করতে বলছে এইটা, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। ঠিক আছে, পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। আচ্ছা, এ ইস টু বি ইস টু সি। সো এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমি কি করছি, আমি প্রথমে হচ্ছে এই যে এই চতুর্ভুজটা আলাদা করছি। কিভাবে আলাদা করছি দেখো, পি বাদে, পি বাদে বাকি যেই দুইটা আছে ওই দুইটার সাথে যেই চতুর্ভুজ সেটা আলাদা করছি। তাহলে এই যে যেটা মার্ক করতেছি ওইটাই এখানে নিয়ে আসছি, দেখো ওইটাই এখানে নিয়ে আসছি। তাহলে এইটার ক্ষেত্রে খেয়াল করো, আমার এইখানে কি ছিল দেখো তো, এই যে এই দিকে ছিল আর, আর এই দিকে ছিল কিউ। সো সেটাই বসাই দিছি, এইদিকে দিছি আর, এইদিকে দিয়ে দিছি হচ্ছে কিউ। ঠিক আছে, আর আর কিউ বসাই দিছি। এখন এগুলা তো কি ছিল, লম্ব ছিল। এগুলা কি ছিল, লম্ব ছিল। তার মানে এইটা হচ্ছে 90, আবার এইটাও হচ্ছে 90, তাই না, এই দুইটা হচ্ছে 90। তাইলে এই দুইটা মিলে যদি 180 হয়, একটা চতুর্ভুজের টোটাল কোণ থাকে কত, টোটাল থাকে হচ্ছে 360। একটা চতুর্ভুজে টোটাল কোণ থাকে হচ্ছে 360। তাইলে এই দুইটা মিলে যদি 180 হয়, তাহলে বাকি দুইটা মিলেও 180 হবে। এ প্লাস আলফা, এই দুইটা মিলে কত, 180। এ প্লাস আলফা মিলে আসে হচ্ছে 180, এই যে 180। তাইলে আলফার মান কত, আলফার মান হচ্ছে 180 মাইনাস এ। আলফার মান হচ্ছে 180 মাইনাস এ। আচ্ছা, আলফার মান যদি 180 মাইনাস এ হয়, তাহলে আমার প্রথমে এই যে উপরের চতুর্ভুজ যেটা, এটার কাজ শেষ। এটা কাজ শেষ। এখন আস্তে আস্তে বাকিগুলা নেই। তাহলে এটা কোনটা দিয়ে নিছিলাম দেখো তো, আর আর কিউ দিয়ে নিছিলাম। তাহলে বাকি দুইটা নেই, কিউ আর পি দিয়ে নেই। ঠিক আছে, কিউ আর পি দিয়ে নেই। তাহলে কিউ আর পি মিলে আমার এই যে দেখো এই পাশে চতুর্ভুজ আসে একটা, এই পাশে চতুর্ভুজ আসে। তাহলে এইখান থেকে আমি আবার আরেকটা পাবো। আবার যদি এই যে আর আর কি নেই, আর আর পি নেই। ঠিক আছে, আর আর পি নেই, এই যে এই পাশের নিচে ছোট চতুর্ভুজ এইটা, এইটা নেই। তাহলে এখান থেকে আমি আরেকটা পাবো। কি পাবো, এই যে এই জিনিসটা, আলফা ইকুয়াল টু 180 মাইনাস এ। তাহলে বাকি দুইটা থেকে কি পাবো, বিটা ইকুয়াল টু 180 মাইনাস বি, গামা ইকুয়াল টু 180 মাইনাস সি। এই তিনটা পাইলাম। এখন আমরা চলে আসছি হচ্ছে এই যে ওই বল তিনটা কিসে ছিল, সাম্যাবস্থায় ছিল। বল তিনটা ছিল সাম্যাবস্থায়। আচ্ছা, সাম্যাবস্থায় থাকলে আমরা তো জানি লব্ধি শূন্য, আমরা আজকেই পড়ছি। আর লব্ধি শূন্য হইলে এই সাইনওয়ালা জিনিসটা হচ্ছে সমান, সাইনওয়ালা জিনিসটা সমান, সেইটা লিখলাম। এখন সরি, এখন এই যে নিচে আলফা বিটা গামা আছে, নিচে আমাদের আলফা বিটা গামা আছে, এই আলফা বিটা গামার জায়গায় মান বসায় দিলাম। আলফা বিটা গামার জায়গায় কি করলাম, মান বসায় দিলাম। এই যে বিটার জায়গায় 180 মাইনাস বি, আর গামার জায়গায় 180 মাইনাস সি, আলফার জায়গায় হচ্ছে 180 মাইনাস এ। তাহলে এটা বসায় দিলে আমি ফাইনালি এই জিনিসটা পাইলাম। দেখো, পি বাই সাইন এ কিউ বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সাইন সি, এই জিনিসটা পাইলাম। আচ্ছা, এখন আমরা তো ত্রিভুজের সাইন সূত্র জানতাম, তাই না? আমরা সাইন সূত্র আমরা পড়ে আসছি 7.7 এ, ফার্স্ট পেপারে 7.7 এ আমরা এই জিনিসটা পড়ে আসছি, ত্রিভুজের সাইন সূত্র, যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা হচ্ছে সমান। এখন দেখো এখানেও নিচে সাইনে আছে, এখানেও নিচে সাইনে আছে। তাহলে যদি ভাগ করে দেই, তাহলে সাইনে সাইনে বাদ, পি এর নিচে কি চলে আসবে, এ চলে আসবে। পি এর নিচে কি চলে আসবে, এ চলে আসবে। আমরা সেই কাজটাই করছি, আমরা 1 কে 2 দিয়ে ভাগ করছি। ভাগ করে দিলে সাইনে সাইনে বাদ, এটা আসবে উপরে, এটা আসবে হচ্ছে নিচে। সো পি বাই এ, কিউ বাই বি, আর বাই সি, এবং এইটাকেই অনুপাত আকারে লিখলে আসে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। ঠিক আছে,
H2B/C। আচ্ছা ফাইন, ঠিক আছে, পারা যাবে আশা করতেছি। ওকে, ঠিক আছে। এইবার খেয়াল করো, তাহলে পরেরটা আসি, ঠিক আছে। এবার আমাকে বলতেছে পি কিউ আর মানের বলত্রয় সাম্যাবস্থায় আছে। পি কিউ আর মানের বলত্রয় কি আছে? সাম্যাবস্থায় আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে দেখাও যে এইটা, তাহলে এই পাশেটা প্রমাণ করতে হবে। আর কোন বিষয়ক দুইটা জিনিস আমাকে বলে দিছে, ঠিক আছে। কোন বিষয়ক দুইটা জিনিস আমাকে বলে দিছে, তাইলে আমি একটু এঁকে নিই। তাইলে এটা দিলাম পি, এদিকে দিলাম হচ্ছে কিউ, আর এদিকে দিলাম হচ্ছে আর। কোন তিনটা যে এদিকে দিতে হবে তা না, ঠিক আছে, জাস্ট আমি লেখার সুবিধার্থে হচ্ছে দিলাম। এখন আমাকে কি বলছে খেয়াল করে দেখো, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, পি আর কিউ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এটা কার দ্বিগুণ? পি আর আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ, পি আর আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ, ঠিক আছে। তার মানে ছোট হচ্ছে পি আর আর একটা, ঠিক আছে, পি আর আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। তার মানে এইটা হচ্ছে ছোট, এটা হচ্ছে স্মল, আর এটা হচ্ছে বিগ, এটা হচ্ছে লার্জ, ঠিক আছে, এটা হচ্ছে লার্জ। তার মানে এইটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ডাবল, এটা হচ্ছে ডাবলটা। সো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ পি আর আর, পি আর আর হচ্ছে ছোট, তাহলে এইটা যদি আমি আলফা ধরি, এইটা হবে হচ্ছে 2 আলফা, এইটা হবে হচ্ছে 2 আলফা। নিচেরটা যদি আলফা হয় উপরেরটা হবে 2 আলফা। দেখো এই কথাটাই বলছে, পি কিউ এরটা বড়, তাহলে ছোট যেটা ওইটাকে আলফা ধরলে বড়টা হবে ডাবল, বড়টা হবে ডাবল। ওকে, আচ্ছা পাইলাম। তাহলে এই পাশেরটা কত? দেখো পুরা সব মিলে হচ্ছে 360, পুরা সব মিলে 360। অলরেডি আমি পাইছি হচ্ছে আলফা 2 আলফা, অলরেডি কি পাইছি? আলফা 2 আলফা, মানে 3 আলফা পাইছি, অলরেডি পাইছি হচ্ছে 3 আলফা। সো 360 এর থেকে বাদ দিলেই হয়ে যাবে 360 মাইনাস 3 আলফা, 360 মাইনাস 3 আলফা। সো আমার সিচুয়েশন কমপ্লিট, ঠিক আছে, সিচুয়েশন কমপ্লিট। তাইলে যেহেতু আমাকে এখানে বলে দিছে, খেয়াল করো, আমাকে এখানে বলে দিছে যে সাম্যাবস্থায় আছে, মানে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, তাহলে আমি বলতে পারি পি বাই কিছু একটা, কিউ বাই কিছু একটা, আর বাই কিছু একটা। এখন পি এর উল্টা পাশে কোন কোন আছে? 360 মাইনাস 3 আলফা। সো এখানে আসে সাইন 360 মাইনাস 3 আলফা, এখানে আসে সাইন কিউ এর উল্টা পাশে, দেখো কিউ এর উল্টা পাশে আছে আলফা, সো সাইন আলফা। আর এর উল্টা পাশে কি আছে দেখি, আর এর উল্টা পাশে আছে 2 আলফা, সো সাইন 2 আলফা। তাইলে এখানে কি আসে? সাইন 360 মাইনাস 3 আলফা, ঠিক আছে, 360 মাইনাস 3 আলফা, এইটা মাইনাস সাইন থিটা আসে। সো মাইনাস সাইন 3 আলফা, মাইনাস সাইন 3 আলফা, এখানে আসে কি কিউ বাই সাইন আলফা আর বাই সাইন 2 আলফা। এখন এই যে দুই পাশেরটা সাইন 3 আলফা সাইন 2 আলফা, দুইটাতেই ফর্মুলা অ্যাপ্লাই হয়, ঠিক আছে, দুইটাতেই ফর্মুলা অ্যাপ্লাই হয়। তাহলে কি আসে? তাইলে আসে হচ্ছে পি বাই মাইনাস, তাইলে হচ্ছে এটা উল্টা যাবে, ফর্মুলাটা উল্টা যাবে, আগে 3 সাইনে ছিল, এখন আসবে 4 সাইন কিউব আলফা, 4 সাইন কিউব আলফা মাইনাস 3 সাইন আলফা, 3 সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা, এটা আসে হচ্ছে আর বাই 2 সাইন আলফা কজ আলফা, 2 সাইন আলফা কজ আলফা। তাইলে এখন কাটাকাটি যায়, দেখো এখন কাটাকাটি যায়, তাহলে কি হয়? এই সাইন আলফাটা বাদ, এই সাইন আলফাটা বাদ, এখানে এই সাইন আলফা বাদ, এই সাইন কিউব আলফা কাটাকাটি গিয়ে আসে সাইন স্কোয়ার আলফা, এটা কাটাকাটি গিয়ে আসে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। আচ্ছা ফাইন, সাইন স্কোয়ার আলফা আসে। আচ্ছা তাইলে কি আসে খেয়াল করো এখানে কাটাকাটি করার পরে, তাইলে আমার আসে হচ্ছে এখানে পি বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, এখানে আসে কিউ বাই 1, আর আর বাই কি আসতেছে, আর বাই 2 কজ আলফা, আর বাই 2 কজ আলফা, আর বাই 2 কজ আলফা। আচ্ছা ফাইন, তাহলে এইখানে দেখো আর স্কোয়ার আছে, আর আছে কি কিউ আর কিউ মাইনাস পি,
এখন একটা কিউ আমি পাবো, খেয়াল করো, একটা কিউ আমি এই যে এই দুইটা যদি নেই তাহলে কিউ আর আর পাবো। খেয়াল করে দেখো, এই দুইটা যদি আমি নেই তাহলে আমি কি পাবো বলতো? কিউ আর আর পাবো। ঠিক আছে, কিউ আর আর পাবো। তাহলে ওইটা আমি আগে নিয়ে ফেলি। ঠিক আছে, প্রথমটা আমি আগে নিয়ে ফেলি। সো লাস্টের দুইটা থেকে, ঠিক আছে, কিউ বাই 1 ইকুয়াল টু আর বাই 2 কজ আলফা, আর বাই 2 কজ আলফা। ঠিক আছে, তাহলে এইখান থেকে লেখা যায় কিউ ইন্টু 2 কজ আলফা ইকুয়াল টু আর, এটাকে দিলাম 1 নাম্বার। কিউ ইন্টু 2 কজ আলফা ইকুয়াল টু আর, এটাকে দিলাম 1 নাম্বার। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে এইটা, খেয়াল করো। এখন আমার টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা, কিউ মাইনাস পি। কারণ কি? কিউ মাইনাস পি, ঠিক আছে, এই জিনিসটা বের করা। কারণ দেখো এই যে এখানে আর স্কোয়ার আছে, এখানে কি আছে? আর স্কোয়ার আছে। অলরেডি একটা আর আমি পেয়ে গেছি, অলরেডি একটা আর আমি কি হয়েছে বলতো? পেয়ে গেছি। আমি যদি কোনোভাবে, ঠিক আছে, কোনোভাবে আর আর কিউ মাইনাস পি এইওয়ালা কিছু একটা পাই, তাহলে ওই দুইটা গুণ করে দিয়ে আর স্কোয়ার বানাইতে পারবো। ওই দুইটা গুণ করে দিয়ে কি বানাইতে পারবো? আর স্কোয়ার বানাইতে পারবো। এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে। কিন্তু সেটার জন্য আমার কিন্তু কোনো একভাবে বানাইতে হবে কিউ মাইনাস পি, কোনো একভাবে কি বানাইতে হবে? কিউ মাইনাস পি বানাইতে হবে। আচ্ছা, সেটা কেমনে বানাবো সেটা আমরা একটু দেখি, আসো। তাহলে আমার কাছে কি আছে? আমার কাছে আছে হচ্ছে এই জিনিসটা, পি বাই 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3, এখানে আছে কিউ বাই 1, আর এখানে আছে হচ্ছে আর বাই 2 কজ আলফা। এখন একটু মনে করে দেখো, আমরা ছোটবেলায় অনুপাত সমানুপাতে এই জিনিসটা পড়ে আসছি। সেটা কি? a1 বাই b1, বা a1 b1 বাদ দাও, ঠিক আছে, a1 b1 বাদ দাও। আমরা ছোটবেলায় যে জিনিসটা দেখে আসছি, a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু ই বাই এফ। ঠিক আছে, এরকম যদি হয়, তিনটা যদি থাকে, এই তিনটা থেকে আমি নতুন আরো অনুপাত বানাইতে পারি। এই তিনটা থেকে আমি কি করতে পারি? নতুন অনুপাত বানাইতে পারি। তাহলে সেই নতুন অনুপাতগুলা কি হবে? নতুন অনুপাতগুলা হবে এই যে আমি উপরে যে এই কাজগুলা করব, নিচে একই কাজই করতে হবে। উপরে যে কাজ করব, নিচে কি করতে হবে? একই কাজই করতে হবে। তাইলে আমার মন চাইলো এ থেকে সি বিয়োগ করি, আমার মন কি চাইলো? এ থেকে সি বিয়োগ করি, বা উল্টাটা ধরো সি থেকে এ বিয়োগ করি। আমার মন চাইলো সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করি, সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করি। তাহলে কি আসে বলতো? সি মাইনাস এ। ঠিক আছে, এটা অন্য খালিতে লিখি, তাহলে বোঝা সুবিধা হবে। ধরো সি মাইনাস এ, তাহলে আমি উপরে কি করলাম? উপরে আমি সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ করলাম, তাহলে নিচেও একই কাজ করতে হবে। নিচেও কি করতে হবে? একই কাজ করতে হবে। নিচে তাহলে ডি থেকে বি বিয়োগ করতে হবে, ডি থেকে কি বিয়োগ করতে হবে? বি বিয়োগ করতে হবে। এই যে আমি নতুন যেটা পাইলাম, খেয়াল করো, এই যে নতুন যে অনুপাত পাইলাম, এরা আগের প্রত্যেকটা সমান হবে। এরা আগের প্রত্যেকটার কি হবে? সমান হবে। এরা আগের প্রত্যেকটা কি হবে? সমান হবে। তাইলে আমি অনুপাত সমান রেখে, অনুপাত সমান রাখতে চাইলে আমি কি করতে হবে? উপরে আমি যে কাজটা করব, নিচে আমার কি করতে হবে? একই কাজ করতে হবে। নিচে আমার যোগ বিয়োগ দিয়ে আর কি, ঠিক আছে, যোগ বিয়োগ, গুণ ভাগ না, গুণ ভাগ না, যোগ বিয়োগ দিয়ে আমার কি করতে হবে? একই কাজ করতে হবে। যোগ বিয়োগ দিয়ে একই কাজ করতে হবে। সো যেটা বললাম এইখানেও একই কাজ করতে পারি। দেখো, সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করতে পারি, সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাহলে উপরে বিয়োগ করলে নিচেও বিয়োগ করতে হবে, তাই না? একটু মনে করে দেখো, উপরে বিয়োগ করলে আমার কি করতে হবে বলো তো? নিচেরটাও বিয়োগ করতে হবে। এই যে আমি এখানে পাইছিলাম, এখানে পাইছিলাম, তাই তো? উপরে যদি যোগ করি তাহলে নিচেও যোগ করতে হবে, উপরে বিয়োগ করলে নিচেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাইলে সরি, আসো তাহলে এই কাজটা করে ফেলি। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আমরা নতুন অনুপাত লিখতে পারি। সো সেকেন্ডটা কিউ মাইনাস প্রথমটা, এই যে সেকেন্ডটা মাইনাস প্রথমটা, এই যে এইটা মাইনাস এইটা। তাহলে নিচেও কিন্তু একই কাজ করতে হবে। তাহলে কিউ এর নিচে কত আছে? 1 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা মাইনাস মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, প্লাস 3। তাইলে এখন কি আসে দেখো, তাহলে আমি বা দিয়ে বলতে পারি, বা পি বাই 4 sin square alpha minus 3 equal to q by 1 equal to r by 2 cos alpha equal to q minus p divided by এখানে 4 minus 4 sin square alpha, 4 minus 4 sin square alpha। আচ্ছা, এখন আমি যেই পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটা। এখন আমি যেই পার্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে কাজ করব। কারণ কি? আমার প্রমাণ এই দুইটা আছে। দেখো, আর আছে, কিউ মাইনাস পি আছে। এই যে আর আছে আর কি আছে? এখানে কিউ মাইনাস পি আছে। ঠিক আছে? আর আছে, কিউ মাইনাস পি আছে। তাইলে এইটা নিয়ে কাজ করি। তাহলে এখানে কি আসে? তাহলে এখান থেকে এটা মুছে, এই তো, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখান থেকে আসে হচ্ছে আর বাই 2 cos আলফা কিউ মাইনাস পি বাই
এখানে 4 যদি কমন নেই আসে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। তাহলে বা আর ইকুয়াল টু আসে হচ্ছে কিউ মাইনাস পি, এখানে আসে 4 কজ স্কয়ার আলফা ইন্টু 2 কজ আলফা ইন্টু 2 কজ আলফা। সো এই দুইটা কাটাকাটি যায়, ঠিক আছে, এই দুইটা আমার কাটাকাটি যায়। কাটাকাটি গিয়ে আমার যে জিনিসটা আসে, খেয়াল করো, কাটাকাটি গিয়ে আমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে আর ইকুয়াল টু কিউ মাইনাস পি, আর ইকুয়াল টু কিউ মাইনাস পি ইন্টু, ইন্টু না সরি, নিচে আসবে, নিচে আসবে, আর ইকুয়াল টু কিউ মাইনাস পি বাই 2 কজ আলফা। এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে, এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন এই যে 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করব, ঠিক আছে, কারণ আমার 1 নাম্বার কি ছিল, 1 নাম্বার ছিল আর ইকুয়াল টু কিউ ইন্টু 2 কজ আলফা, ঠিক আছে, আমার 1 নাম্বার ছিল আর ইকুয়াল টু কিউ ইন্টু 2 কজ আলফা। সো এটা ছিল 1 নাম্বার, ঠিক আছে। সো 1 আর 2 গুণ করি, 1 আর 2 গুণ করি, তাহলে গুণ করলে কি আসে, আর স্কয়ার কিউ ইন্টু কিউ মাইনাস পি, নিচে আসে 2 কজ আলফা, উপরেও আসে 2 কজ আলফা। সো এই দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে আমি ফাইনালি পাচ্ছি আর স্কয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি, আর স্কয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। তাহলে এইটাই হচ্ছে আমার প্রমাণ। ওকে, এটাই হচ্ছে আমার সেই প্রমাণ, যেটা এতক্ষণ ধরে প্রমাণ করার ট্রাই করতেছি, এতক্ষণ ধরে প্রমাণ করার ট্রাই করতেছি, ঠিক আছে। আচ্ছা ফাইন। সরি, আজকে ঠান্ডা লেগে গেছে আসলে, ঠান্ডা লেগে গেছে। আচ্ছা ফাইন, পরেরটা আসি। তাহলে এবার বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো, অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটার ওজন যদি ডাব্লিউ হয় তাহলে দেখা হচ্ছে সুতার টান হচ্ছে টি। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। আমাকে বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা আছে, এই সুতা কোথায় আছে, একটা দেয়ালে আটকানো আছে, সুতাটা দেয়ালে আটকানো আছে। ওকে ফাইন, আমি মাথায় রাখলাম। আর বলছে অন্য প্রান্ত, সুতার তো 2 মাথা আছে, এক মাথা দিয়ে দিছি হচ্ছে দেয়ালে, ঠিক আছে, এক মাথা দিয়ে দিছি দেয়ালে, অন্য মাথায় বলছে একটা গোলক আছে, একটা বল আছে, ঠিক আছে, অন্য মাথায় একটা কি আছে, বল আছে, এবং সেইটা আবার দেয়ালে হেলান দিয়ে আছে, দেয়ালে কি করছে, হেলান দিয়ে আছে, দেয়ালে লাগানো আছে। আচ্ছা, গোলকটার ওজন বলে দিছে ডাব্লিউ, তাহলে সুতার মধ্যে যে বল প্রয়োগ হচ্ছে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে সিচুয়েশনটা খেয়াল করো, সিচুয়েশনটা খেয়াল করো, আমার এইখানে হচ্ছে সেই দেয়াল, ঠিক আছে, এইখানে হচ্ছে দেয়াল। আচ্ছা ফাইন, দেখি একটু সুন্দরভাবে আঁকি, সুন্দরভাবে আঁকা ট্রাই করি। তাহলে এই হচ্ছে আমার সেই দেয়াল, ঠিক আছে, দেয়ালে কালার দিই, এই আরেকটু আসবে, হ্যাঁ, ওকে ফাইন, দেয়াল। এখন এখানে একটা বল আছে, এখানে একটা কি আছে, বল আছে, ধরো এটা দেয়ালে লাগিয়ে দিই, একেবারে লেগে গেছে, হ্যাঁ, বলও দিলাম হচ্ছে কি, ধরো বল সাদা থাকুক, ঠিক আছে, বল সাদা থাকুক। এখন আমার একটা সুতা আছে, আরেকটা সুতা আছে, আমার একটা সুতা আছে যেটা এখান থেকে, আচ্ছা আমার, আচ্ছা এখন এটা কেন্দ্র লাগবে, হ্যাঁ এটার কেন্দ্র লাগবে। এখন এইখান থেকে, এই কি হলো, হ্যাঁ এখানে আছে। সো এই যে এইটার সাথে আমার এই মাথা যোগ করা আছে, ঠিক আছে, এইটার সাথে এই মাথা যোগ করা আছে, ঠিক আছে, এটা হচ্ছে নীল সুতা। আচ্ছা ফাইন, তাইলে এই হচ্ছে আমার সিচুয়েশন, ঠিক আছে, একটা বলের মধ্যে একটা সুতা লাগানো আছে, সুতাটা দেয়ালে লাগানো আছে, আর হচ্ছে এই হচ্ছে নিচের বল। এখন আমাকে কি বলছে, আমাকে বলছে ব্যাসার্ধ হচ্ছে এ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে, গোলকের ব্যাসার্ধ বলে দিছে এ, এইটুকু হচ্ছে এ, আর কি বলে দিছে, সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এটা বলে দিছে। আর কি, আর কি বলছে, আর বলছে হচ্ছে গোলকের ওজন হচ্ছে ডাব্লিউ, গোলকের ওজন হচ্ছে ডাব্লিউ। তাইলে আমার এইখান থেকে নিচের দিকে, ঠিক আছে, এখান থেকে নিচের দিকে একটা বল কাজ করতেছে, এখান থেকে নিচের দিকে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে ডাব্লিউ, এখান থেকে নিচের দিকে একটা বল কাজ করতেছে ডাব্লিউ, আরেকটা বল কাজ করতেছে কই, আরেকটা বল কাজ করতেছে এই দিকে যেটা হচ্ছে টি, যেটা হচ্ছে টি, এই টি এর মানটাই আমাকে বের করতে হবে, খেয়াল করে দেখো, টি এর মানটাই বের করতে হবে। এখন সরি, এখন
নুসরাত বলতেছে ম্যাথটা বুঝছি, বাট কোথা দিয়ে কোনটা গুণ ভাগ করব সেটাই তো এক্সামের সময় মাথায় আসে না। এটাই হচ্ছে বলবিদ্যার প্রবলেম, ঠিক আছে? এটা আমরাও ফেস করছি, আমাদের পরে বাকি যারা আছে তারাও ফেস করছে, তোমরাও ফেস করবা, তোমাদের পরে যারা আছে তারাও ফেস করবে। এটা আসলেই কিছু করার নেই। কারণ অন্য ম্যাথগুলো লজিক্যালি চিন্তা করা যায়, এই জিনিসগুলো অনেকটা একরকমের মতো, ঠিক আছে? এই অঙ্ক একভাবেই করতে হবে, এটা কেমন জানি অঙ্কগুলা, ঠিক আছে? অদ্ভুত। সো আসলেই দুঃখিত, কোনো প্রসেস জানা থাকলে আমি আসলে বলতাম, বাট ওই যে কিছু লজিকের কথা বলি, কিছু লজিক বলি যে দেখো চিন্তা করো যে এইটা হইলে এটা করা যায়, ওইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো, তাহলে এইখানে আমি দুইটা বল পাইলাম, খেয়াল করে দেখো, একটা বল পাইলাম হচ্ছে এই যে নিচের দিকে, আরেকটা বল পাইলাম হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? এই দিকে আমি সুতার টান একটা পাইছি। এখন আমার বল যদি তিনটা না থাকে, খেয়াল করো, আমার বল যদি তিনটা না থাকে তাহলে তো আমি লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে থার্ড বলটা কোথায়? থার্ড বলটা হচ্ছে এইদিকে, থার্ড বলটা হচ্ছে এইদিকে। সেটা কি বলতো? আমার প্রতিক্রিয়া বল, দেয়ালের উপর প্রতিক্রিয়া বল, ঠিক আছে? এই যে থার্ড বলটা এইদিকে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে দেয়ালের উপর কি প্রতিক্রিয়া বল, দেয়ালের উপর প্রতিক্রিয়া বল। এখন আমার কোনগুলা লাগবে? আমার মূল জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোনগুলা লাগবে। এখানে কোন ছাড়া এই অঙ্কটা আমি আগাইতে পারবো না, সরি, কোন ছাড়া এখানে আমি আগাইতে পারবো না। আচ্ছা, আমি একটু নাম দেই, কিছু জিনিসের নাম দেই। সো এইটা দিলাম হচ্ছে এ, ঠিক আছে? এইটা দিলাম হচ্ছে বি, এইটা দিলাম হচ্ছে সি, ঠিক আছে? এবিসি। এখন খেয়াল করে দেখো আমার কোনগুলা কি কি। তাইলে একটা পাচ্ছি, এটা ধরে নিলাম হচ্ছে আলফা, ঠিক আছে? এই কোণটা ধরে নিলাম হচ্ছে আলফা। আমি জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, এই নিচেরটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমার ওজন কোন দিকে, একেবারে হুবহু নিচের দিকে কাজ করে, আর দেয়ালের উপর লম্ব ভাবে কি কাজ করবে আমার বলতো? প্রতিক্রিয়া বল কাজ করবে। সো এটা 90, আর বাকিটা কত? এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? বাকিটা ইজিলি বের করা যাবে, কারণ পুরাটা 360, পুরাটা হচ্ছে কত? 360, পুরাটা হচ্ছে 360। সো 360 এর থেকে যদি বাদ দেই, ঠিক আছে? যদি 360 এর থেকে বাদ দেই, 360 মাইনাস 90 মাইনাস আলফা, তাহলে কত আসে? 270 মাইনাস আলফা। তাহলে বাকিটুকু আসে হচ্ছে 270 মাইনাস আলফা, যে এই পাশেরটা, ঠিক আছে? এই পাশেরটা আসে হচ্ছে 270 মাইনাস আলফা। সো ওই পাশেরটা নিয়ে আমার আসলে বদার্ড হওয়ার অত বেশি কারণ নাই। কারণ কি? কারণ খেয়াল করে দেখো, এই 8টা আমার কিন্তু প্রমাণে লাগবে না। 8টা আমার প্রমাণে লাগবে না। আমার মেইনলি লাগবে হচ্ছে টি আর ডাব্লিউ। আমার মেইনলি কি লাগবে বলতো? টি আর ডাব্লিউ লাগবে। সো ওইটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? বাট 8টা আমার যেহেতু ফর্মুলার অংশ, 8টা যেহেতু আমার ফর্মুলার অংশ, সো ওইটা আমি লিখে রাখলাম। ঠিক আছে? ওইটা আমি লিখে রাখলাম। এখন সরি, আজকে একটু কাশি হচ্ছে আমার। আচ্ছা, তাইলে এখন যেহেতু সাম্যাবস্থায় আছে, যেহেতু কিসে আছে? সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি কি কি? ডাব্লিউ ডিভাইডেড বাই, ডাব্লিউ ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? বাকি দুইটার মধ্যবর্তী কোণ, দ্যাট মিন্স টি আর আর, এই আলফাটা, টি আর আর যেটা আসে আলফা, সো সাইন আলফা, ডাব্লিউ বাই সাইন আলফা ইকুয়াল টু, এরপরে হচ্ছে টি, ঠিক আছে? টি নিয়ে কাজ করতে চাচ্ছি, টি। আচ্ছা, টি ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যবর্তী কোণ, সো আর আর ডাব্লিউ, ঠিক আছে? এই আর আর ডাব্লিউর মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে 90, এটা হচ্ছে সাইন 90। আমার আরটা লেখার দরকার নেই, আরটা লিখলেও হয় না লিখলেও হয়, ঠিক আছে? লিখলেও হয় না লিখলেও হয়, আমার যেহেতু আর প্রমাণে নাই, ঠিক আছে? প্রমাণে নাই, এই জন্য আমরা লিখলাম না। বাট তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তখন কি লিখতে হবে? আর বাই সাইন 270 মাইনাস আলফা, এটা লিখতে হবে, ঠিক আছে? আর বাই সাইন 270 মাইনাস আলফা, বাট ওটা না লিখলেও হবে। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি টি ইকুয়াল টু ডাব্লিউ বাই সাইন আলফা, টি ইকুয়াল টু আসতেছে ডাব্লিউ বাই সাইন আলফা। কারণ কি? সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন আমার মূল চ্যালেঞ্জটা কি দেখো? আমার মূল চ্যালেঞ্জ হচ্ছে, আমার প্রমাণটা খেয়াল করি, আমার প্রমাণটা খেয়াল করি। এই যে প্রমাণে ডাব্লিউ এ প্লাস এল, নিচে হচ্ছে এই যে হং হং চং ভং চং এই সব কিছু আসছে, ঠিক আছে? এই জিনিসগুলো আসছে। আচ্ছা, ডাব্লিউ তো আমি পেয়ে গেছি, তাহলে শিওর এই যে বাকি অংশটা, এটা কই থেকে আসবে বলতো? এটা আসবে হচ্ছে সাইন আলফা থেকে। এই যে বাকি অংশটা যেটা, এটা আসবে হচ্ছে কোথা থেকে? সাইন আলফা থেকে আসবে। তাহলে এখন আমার বের করতে হবে সাইন আলফার মান। এখন আমার কি বের করতে হবে? সাইন আলফার মান বের করতে হবে। তাহলে সেটা এখন কেমনে করব? খেয়াল করো। সেটা এখন কেমনে করব? তাইলে আমরা এখানে একটা বাউন্ডারি দেই। ঠিক আছে? এখানে একটা বাউন্ডারি দেই। আমরা আবার ফেরত আসবো, এখানে ফেরত আসবো। ঠিক আছে? আমরা এখানে ফেরত আসবো। সরি। এখন এই ত্রিভুজটা খেয়াল করি, ঠিক আছে? এই যে এবিসি ত্রিভুজ, এবিসি খেয়াল করো এইটা, এই যে এ বি সি, ঠিক আছে? এই ত্রিভুজটা দেখো, এই যে ব্লিঙ্ক করতেছে যে, ঠিক আছে? ব্লিঙ্ক করতেছে, এই ত্রিভুজটা খেয়াল করি আমরা।
এইখানে ত্রিভুজটা খেয়াল করি, এবিসি এবিসি ত্রিভুজটা খেয়াল করি, ঠিক আছে? আচ্ছা, এবিসি ত্রিভুজে আমার কি কি আছে দেখো তো। আমি এবি জানি না, বাট এসি জানি। খেয়াল করো, এসি জানি। এসি হচ্ছে এ প্লাস এল। এসি হচ্ছে এ প্লাস এল। কারণ কি? এসি হচ্ছে এই পুরাটাই, যে এ থেকে সি পর্যন্ত। এর মধ্যে দেখো একটা অংশ হচ্ছে সুতার, আরেকটা অংশ হচ্ছে ব্যাসার্ধ। একটা অংশ হচ্ছে সুতার, আরেকটা অংশ হচ্ছে কি ব্যাসার্ধ। আর এই পাশেরটা কি? এটা ব্যাসার্ধ না, এই যে বিসি, যেটা বিসি কি ব্যাসার্ধ, ঠিক আছে? বিসি হচ্ছে ব্যাসার্ধ। তাইলে আমরা পাই বিসি হচ্ছে ব্যাসার্ধ, যেটা হচ্ছে এ। তাহলে এসি জানলাম, বিসি জানলাম, আমি এবি জানি না, কিন্তু যেহেতু এটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হয়, তাহলে আমরা বলতে পারি যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার কত আসে দেখো তো। এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে কত আসে? এসি স্কয়ার আসে হচ্ছে এ প্লাস এল, এটার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ প্লাস এল এটার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ প্লাস এল এটার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে কত আসে? এ স্কয়ার প্লাস টু এ এল প্লাস এল স্কয়ার মাইনাস এ স্কয়ার, মাইনাস এ স্কয়ার। তাহলে দেখো এ স্কয়ার আর এ স্কয়ার বাদ যায়, এ স্কয়ার আর এ স্কয়ার বাদ যায়। সো আমরা ফাইনালি পাই এ বি স্কয়ার টু এ এল প্লাস এল স্কয়ার। সো এ বি ইকুয়াল টু রুট ওভার টু এ এল প্লাস এল স্কয়ার, টু এ এল প্লাস এল স্কয়ার, ঠিক আছে? টু এ এল প্লাস এল স্কয়ার, এটা পাইলাম। এখন আমার নিচে আসলে কি আসছে? আমার আসছে হচ্ছে সাইন আলফা। আমার আসছে কি? সাইন আলফা আসছে। ওকে ফাইন। তাইলে সাইন আলফা কত? সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি। খেয়াল করো, লম্ব হচ্ছে এই যে এইটা এবি, ঠিক আছে? লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এবি বাই এসি, ঠিক আছে? এবি বাই এসি। তাহলে এখানে আসে হচ্ছে এবি বাই এসি, যেইটা দেখো তো এবি কত ছিল? এবি আমরা পাইছি রুট ওভার টু এ এল প্লাস এল স্কয়ার, ঠিক আছে? এটা আসে রুট ওভার টু এ এল প্লাস এল স্কয়ার। আর নিচে এসি কি আসে দেখো তো। এসি আমরা পাইছি হচ্ছে এই যে, এসি আমরা পাইছি হচ্ছে এ প্লাস এল, এসি আমরা পাইছি হচ্ছে এ প্লাস এল। তাহলে এটার একটু সাজায় লেখা যায় রুট ওভার, এখানে যদি এল কমন নেই তাহলে টু এ এল প্লাস এল, আর নিচে আসে এ প্লাস এল, ঠিক আছে? এইটা আসতেছে। এখন ফাইনালি এই যে এখানে সাইন আলফার মান বসায় দিতে পারবো। এইখানে ফাইনালি আমরা কি করতে পারবো বলতো? সাইন আলফার মান বসায় দিতে পারবো। তাহলে টি ইকুয়াল টু কি আসে? তাইলে টি ইকুয়াল টু আসে হচ্ছে দেখো, তাইলে টি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে এই সাইন আলফার মানটা বসায় দিই। সো রুট ওভার এল ইন্টু রুট ওভার এল ইন্টু টু এ এল প্লাস এল, নিচে আসে এ প্লাস এল। সো ফাইনালি আমার টি আসে হচ্ছে ডাব্লু এ প্লাস এল, নিচে আসে রুট ওভার টু, সরি টু এল না, প্রথমে আসবে এল, এল ইন্টু টু এ এল প্লাস এল, টু এ এল প্লাস এল। এই উল্টা লিখছি মনে হয়, তাই না? হ্যাঁ, এল কমন নিলে তো টু এ এল আসে না, এখানে একটু ভুল লিখছি, টু এ আসবে, ঠিক আছে? এখানে টু এ আসবে, এল কমন নিলে টু এ প্লাস এল আসবে, এইটুকু ভুল লিখছি, বাকি সব ঠিক আছে। টু এ প্লাস এল আসবে, এখানে এই এলটা আসবে না, ঠিক আছে? তাহলে কি আসে দেখো তো, এটা হবে টু এ প্লাস এল, এটাও হবে টু এ প্লাস এল, এটাও হবে টু এ প্লাস এল। হ্যাঁ, এই যে দেখো। সো এইটাই হচ্ছে ফাইনালি আমার যে জিনিসটা প্রমাণ করতে বলতেছিল এতক্ষণ, ঠিক আছে? এই জিনিসটা আমার ফাইনালি এতক্ষণে প্রমাণ করতে বলছে। তাহলে বলবিদ্যার অঙ্কগুলা খেয়াল করে দেখো। হ্যাঁ, টু এ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাহিদ, তারপরে হচ্ছে হুমায়রা, তোমরা হচ্ছে ঠিকভাবে ধরছো, ঠিক আছে? আচ্ছা, ম্যাথগুলা এত কঠিন কেন? না, ম্যাথগুলা কঠিন না, ম্যাথগুলা বড়, ঠিক আছে? আর একটু চিন্তা করতে হচ্ছে, আমার স্টেপ অনেকগুলা, ঠিক আছে? আমার স্টেপ অনেকগুলো। আগের ম্যাথ যেগুলো আমরা করে আসছিলাম ওগুলা ম্যাথগুলো কি ছিল? ছোট, ছোট স্টেপের ছিল। ৫ স্টেপের মধ্যে শেষ। এখন স্টেপ হচ্ছে ১৫টা ২০টা। ঠিক আছে? এই কারণে হচ্ছে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা ফাইন।
ওকে, আমরা একটা ব্রেক নিই। অনেকক্ষণ হইছে, তাই না? অনেকক্ষণ হইছে। আমরা একটা ব্রেক নিয়ে নেই। আচ্ছা। সো আমাদের ব্রেক। তাইলে 8:14 থেকে যাও 8:30 পর্যন্তই দিয়ে দিলাম। 8:30 পর্যন্তই দিয়ে দিলাম। হাসি খুশি থাকো তোমরা। ঠিক আছে। 15 মিনিটের ব্রেক আমাদের। আস্তে আস্তে খারাপ হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা দেখি। ঠিক আছে? তাহলে আমাকে বলছে যে পি কিউ বলদ্বয় যথাক্রমে একটা হেলানো তলের দৈর্ঘ্য আর ভূমি সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনের একটা বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে এইটা। তাইলে দুইটা কেস এখানে খেয়াল করো। এইখানে আমার কেস হচ্ছে দুইটা। ঠিক আছে? এখানে আমার কেস হচ্ছে দুইটা। তাহলে দুইটা কেস আমি একটু দেখি কি কি কেস। তাইলে ধরো এরকম আমার এখানে একটা বাহু আছে আর এইখানে এরকম কোনাকুনি একটা বাহু আছে। ঠিক আছে? এই হচ্ছে আমার হেলানো তল। ঠিক আছে? সো এই জিনিসটাই আমার দুইবার আছে। এই জিনিসটাই আমার দুইবার আছে। সো এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। এটাকে কপি করে এখানে নিয়ে আসি। সো দুইটা সিচুয়েশন। ঠিক আছে? দুইটা সিচুয়েশন। আচ্ছা ফাইন। এখন আমাকে বলছে যে এর উপরে একটা বস্তু আছে। বস্তুটাও এঁকে ফেলি। বাক্স। ঠিক আছে? ছোট বক্স। ছোট একটা বক্স নিয়ে আসলাম। এটাকে একটু রোটেট করে এখানে নিয়ে আসি। মোটামুটি অ্যালাইন করে বসাই দিব। হ্যাঁ, নাইস। আরেকটু অ্যালাইন করতে। ঠিক আছে। সো এই জিনিসটাকেই কপি করে এইখানে নিয়ে আসি। সো এই যে বস্তুটা খেয়াল করো। এই যে আমার একটা বস্তু আছে, ঠিক আছে? একটা হেলানো তলের উপর আছে। তাহলে কি বলছে দেখো, বলছে পি আর কিউ বলদ্বয় যথাক্রমে কি হচ্ছে? একবার হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আরেকবার হচ্ছে ভূমি সমান্তরালে। ঠিক আছে? দুইবার। ঠিক আছে? একবার হচ্ছে আমাকে বলছে কি দৈর্ঘ্য বরাবর, একবার বলছে হচ্ছে দৈর্ঘ্য বরাবর, আরেকবার হচ্ছে ভূমি সমান্তরালে। তার মানে প্রথমে তুমি বলটা দিবা হচ্ছে এই যে দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বলছে। সো প্রথমবারে দিবা এরকম দৈর্ঘ্য বরাবর। সো এই দিকে দিবা হচ্ছে পি। ঠিক আছে? এই যে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর আমি পি দিছি। আরেকবার বলছে ভূমি সমান্তরালে। সো এই যে ভূমি সমান্তরালে এদিকে দিলাম হচ্ছে কিউ। তাহলে বলছে এই দুই ভাবে আমার বস্তুটা এইভাবে আটকায় রাখা যায়। এখানে আটকায় রাখা যায়। ঠিক আছে? এই দুই ভাবে আটকায় রাখা যায়। আর এই বস্তুটার খেয়াল করে দেখো, এই বস্তুটার আমাকে কি বলছে? বলছে এই বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ। তাহলে ওজনটা নিচের দিকে দিয়ে দেই। ধরো হলুদ। ঠিক আছে? এখান থেকেও দিয়ে দিই। এখান থেকেও দিয়ে দেই। সো এটা হচ্ছে ওজন। সো এটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে? এটা হচ্ছে ডাব্লিউ। এই দুইটা বলে দিছে। তাহলে প্রমাণ করতে বলছে এই জিনিসটা 1/p² - 1/q² = 1/w²। এখন যেহেতু বস্তুটাকে ধরে রাখতেছে, খেয়াল করে দেখো আমাকে কি বলছে যে এই বস্তুটাকে এর মানে হচ্ছে সাম্যাবস্থায় আছে। এর মানে হচ্ছে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে। ঠিক আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে আমার বল লাগবে ৩ টা। খেয়াল করে দেখো। যদি সাম্যাবস্থায় থাকে তাইলে আমার বল লাগবে হচ্ছে ৩ টা। তাইলে এখানে আমি ২ টা পাইছি। আরেকটা বল কোথায়? আমরা ফিজিক্সে কিন্তু পড়ছিলাম আগে। ঠিক আছে? সেটা হচ্ছে তলের উপর লম্বভাবে প্রতিক্রিয়া বল। তলের উপর লম্বভাবে কি বল? প্রতিক্রিয়া বল। তাইলে এখানেও প্রতিক্রিয়া বল আছে। এখানেও কি আছে? প্রতিক্রিয়া বল আছে। সো এইখান থেকে আমি এই যে এইভাবে লম্বভাবে দিলাম, একটু সাইজ করি। ধরো এটাকে সবুজ দিলাম। ঠিক আছে? এইটা হচ্ছে আমার সেই প্রতিক্রিয়া বল। এক কাজ করি, এটাকে তুলে এখানে বসায় দিই। সো এইটা হচ্ছে আমার সেই কি বল বলতো? প্রতিক্রিয়া বল। এইটা হচ্ছে আমার সেই প্রতিক্রিয়া বল। ঠিক আছে? প্রতিক্রিয়া বল হচ্ছে আর। প্রতিক্রিয়া বল আর, এটা না দিলেও হবে কারণ দেখো আমার এই আর নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে? এটা নিয়ে কোনো কাজ নাই। আমি খালি এটা আঁকলাম হচ্ছে আমার কোণগুলা বের করার জন্য। ঠিক আছে? কি বের করার জন্য? কোণগুলা বের করার জন্য। এখন কোণ বের করি। এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কোণ বের করা এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, সো এইটা হচ্ছে 90। এইটা হচ্ছে কি 90।
ওকে, এটা হচ্ছে 90। এখন এইটা যদি আলফা হয়, এই কোণ যদি আলফা হয়, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো? আমরা বলতে পারি হচ্ছে এইখানে এই পাশের টুকু হচ্ছে আলফা, ঠিক আছে? এই যে এই পাশের টুকু, আচ্ছা এই পাশ থেকে আসি, এক এক করে আসি, ঠিক আছে? এক এক করে আসি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এইটা 90, এইটা হচ্ছে 90, ঠিক আছে? এইটা 90, ওকে পাইলাম। আচ্ছা, এখন এই পাশেরটা কত? আমি জানি এটা হচ্ছে আলফা, আমি জানি এটা আলফা। এখন এখানে যদি আমি দেখো একটু ভাগ করি, ধরো এখানে আমি একটা লম্বা লাইন টানলাম, ঠিক আছে? আমার কাজের সুবিধার্থে, আমি আমার কাজের সুবিধার্থে এরকম একটা লাইন টানলাম, তাইলে এইটাও হচ্ছে আলফা। খেয়াল করে দেখো, এইটাও হচ্ছে আলফা। কারণ কি? যে প্যারালাল, এই নিচেরটা আর এইটা কিন্তু প্যারালাল, এই নিচেরটা এইটা প্যারালাল। তাহলে আমরা জানি হচ্ছে অনুরূপ কোণ। আমরা জানি সমান্তরাল যদি হয়, আমার দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাহলে মধ্যবর্তী ছেদক দ্বারা অনুরূপ কোণ দুইটা কি হয়? সমান হয়। অনুরূপ কোণ দুইটা সমান হয়। সো নিচেরটা আলফা হলে উপরেরটা হচ্ছে আলফা। আর এইটা তো 90, এইটা তো কি বলতো 90, এটা আসতেছে 90। তাহলে এই পুরাটা আসে হচ্ছে 90 প্লাস আলফা, এই পুরাটা আসে হচ্ছে 90 প্লাস আলফা। আচ্ছা ফাইন, তাহলে এই পাশেরটা কি আসে? খেয়াল করো, এই পাশেরটা বের করা খুব ইজি। আমি যেহেতু ওই পাশের দুইটা কোণ পেয়ে গেছি, 360 থেকে বাকিগুলা বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আসে দেখো তো? এখানে আসে হচ্ছে 360 মাইনাস, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 মাইনাস কি আসে? এই যে এইটা 90 মাইনাস আলফা। তাহলে 360 থেকে 180 বাদ যাচ্ছে, তার মানে আসে হচ্ছে 180 মাইনাস আলফা। সো এই পাশের কোণটা আসে 180 মাইনাস আলফা। এই পাশের কোণটা কি আসে? 180 মাইনাস আলফা। এই যে এই পাশের কোণ পুরাটা, ঠিক আছে? এই পুরাটা আসে হচ্ছে 180 মাইনাস আলফা। এই যে 180 মাইনাস আলফা। তাহলে কোণ পেয়ে গেলাম, ঠিক আছে? ফার্স্ট কেসে। ওকে, ভাইয়া কি অসুস্থ নাকি? হ্যাঁ অসুস্থ, এই যে এই জন্য দেখছো যে গলা ভেঙে গেছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, জ্বর আসছিল আমার মেইনলি, সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্য জ্বর আসছিল। সো আজকে অবশ্য তোমাদের ক্লাসটা বাদ দেওয়া যাইতো, কিন্তু ভাবলাম যে না, দরকার নেই, তোমাদের পরীক্ষা সামনে। সো কিছুটা হইলেও পড়ায় দিই, কিছুটা হইলেও পড়ায় দিই, আমাদের কিছু অঙ্ক হইলেও কিন্তু হেল্প হবে, ঠিক আছে? আচ্ছা, সো শুধু প্রথমটার জন্য, যদি প্রথমটার জন্য কাজ করি, সেকেন্ডটা এখনো আসি নাই, ঠিক আছে? সেকেন্ডটা এখনো নেই নাই, সেকেন্ডটা পরে। তাহলে প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো, পি এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে তাহলে কি আসে দেখো? পি এর ক্ষেত্রে, এই যে পি এর ক্ষেত্রে আমার লাগবে শুধু পি আর ডাব্লিউ, ঠিক আছে? এই যে উপরে সবুজটা, যে সবুজটা আমার দরকার নেই, কারণ ওটা প্রমাণের ক্ষেত্রে কোনো হেল্প করবে না। তাহলে কি আসতেছে দেখো? পি বাই কিছু একটা আর ডাব্লিউ বাই কিছু একটা, মানে পি বাই সাইন কিছু একটা, ডাব্লিউ বাই সাইন কিছু একটা। এখন পি এর অপোজিটের কোণ কি? পি এর উল্টা পাশের কোণ হচ্ছে এই যে 180 মাইনাস আলফা। খেয়াল করো, পি এর উল্টা পাশের কোণ এই যে পি, আর উল্টা পাশের কোণ হচ্ছে এইটা, এই যে এই পাশেরটা, ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেশন করে বের করছি, আসে হচ্ছে 180 মাইনাস আলফা, ঠিক আছে? 180 মাইনাস আলফা। তাইলে এখানে আমরা লিখে ফেলি 180 মাইনাস আলফা। আচ্ছা, ডাব্লুর নিচে কি আসে? ডাব্লুর উল্টা পাশে আছে হচ্ছে 90, ডাব্লুর উল্টা পাশে কি আছে? 90 আসে। তাইলে এখানে দিলাম 90, ঠিক আছে? তাহলে বা কি আসে দেখো? বা আসে হচ্ছে পি বাই, এটা ডাইরেক্ট চলে আসে সাইন আলফা, এইখানে আসে ডাব্লু, এখানে আসে ডাব্লিউ আসে। আচ্ছা, তাইলে আমি একটা কাজ করব, ঠিক আছে? আমি একটা কাজ করব, সেইটা হচ্ছে সাইনটা ওই পাশে, এই সাইনটা ওই পাশে পাঠায় দিই। তাইলে আসে হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লু সাইন আলফা। সো এইখান থেকে আমি একটা জিনিস পাই, খেয়াল করো, এইখান থেকে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে উল্টাই দিই, 1 বাই পি ইকুয়াল টু 1 বাই ডাব্লু সাইন আলফা। এটা দিলাম 1 নাম্বার, এটা দিলাম 1 নাম্বার। কারণ কি বলতো, মানে কেন উল্টায় দিলাম? কারণ এই দেখো, আমার প্রমাণে আছে 1 বাই পি স্কয়ার, প্রমাণে আছে 1 বাই পি স্কয়ার। তাহলে আমার টার্গেট হইলো, খেয়াল করো, আমার টার্গেট হইলো 1 নাম্বারের স্কয়ার করব, আর কোনো একভাবে আমি 1 বাই কিউ স্কয়ার আনবো। আমি কি আনবো? 1 বাই কিউ স্কয়ার, এটা আনবো। তারপর 1 নাম্বারের স্কয়ার থেকে 2 নাম্বারের স্কয়ার কি করব? বিয়োগ করব, ঠিক আছে? 1 নাম্বারের স্কয়ার থেকে 2 নাম্বারের স্কয়ার কি করে দিব? বিয়োগ করে দিব। এটা হচ্ছে আমার টার্গেট, এটা হচ্ছে আমার প্ল্যান। তাহলে একটা পাইছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে? এখন হচ্ছে কার ক্ষেত্রে বলতো? কিউ এর ক্ষেত্রে। এখন কিউ এর ক্ষেত্রে, তাহলে কিউ এর ক্ষেত্রে কোণের হিসাবটা করে ফেলি, আসো, ঠিক আছে? কিউ এর ক্ষেত্রে কোণের হিসাবটা করে ফেলি। সো এখানে অন্য একটা নেই, ধরো কোনটা নিব? এটা নিলাম, ঠিক আছে? এই সবুজটা নিলাম। আচ্ছা, এখন এইটা তো 90, এটা একটু আগেই বলছি, ঠিক আছে? এটা হচ্ছে 90। আচ্ছা ফাইন। এখন এইটা যদি আলফা হয়, ঠিক আছে? এইটা যদি আলফা হয়, তাহলে আমরা কি কি জানি? আমরা একটু দেখি, ঠিক আছে?
কি কি জানি আমরা এইখানে বাড়াই দিতে পারি, এখানে বাড়াইলে এইটা আসবে আলফা। সো এইখানে যদি আমরা এরকম কোনো কোণ নিতাম, আমরা এখানে একটু ডটেড লাইন একটা বাড়াই দিই, দেখো এই যে এইখানে যদি একটা সেগমেন্ট নিই, ঠিক আছে, এখানে যদি একটা কি নেই, ধরো সেগমেন্ট নিলাম, এখানে একটা সেগমেন্ট নিলাম, নীল সেগমেন্ট নিলাম, ওকে। আচ্ছা, এখন এইটা যদি আলফা হয়, ঠিক আছে, এইটা যদি আলফা হয়, এইটা হচ্ছে 90 মাইনাস আলফা, ঠিক আছে। আমার এখন জানতে হবে এইটা কত, এই যে উপরের এইটা কত, এইটা আমার জানতে হবে। এটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার কাজ অনেক দূর আগে যাবে। এটা যদি আমি জানতে পারি তাহলে কাজ অনেক দূর আগে যাবে। অথবা অথবা আমি একটু চিন্তা করি, খেয়াল করে দেখো। সো এখান থেকেও যদি একটা নেই, সরি, এখান থেকেও যদি একটা লাইন নিয়ে নেই, ঠিক আছে, আমার কাজের সুবিধার জন্য, ধরো এটাও নিলাম, ঠিক আছে, এরকম 90 তে ভাগ করলাম। এখন দেখি কি করা যায়। কোনো একটাকে যদি আমি আলফা বানাইতে পারি, ঠিক আছে, এই যে এখানে নিচে একটা আর উপরে একটা, কোনো একটা যদি আলফা হয়ে যায় তাহলে কিন্তু আমার বাকি কোণগুলা চলে আসবে, ঠিক আছে, আমার বাকি কোণগুলা চলে আসবে। আচ্ছা ফাইন, ঠিক আছে। এই দিকেরটা যদি আলফা হয়, এই দিকেরটা আলফা হয়, তাহলে এইটা হচ্ছে 90 মাইনাস আলফা। এই তো হয়ে গেছে, ঠিক আছে, এই তো হয়ে গেছে। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে আমার আলফা, ঠিক আছে, এই যে সবুজ ডট দেওয়া, সবুজ ডট দেওয়া হচ্ছে আলফা। একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, সবুজ ডট দেওয়া আলফা। তাইলে মুছেই দিই, খেয়াল করো, এইটা হচ্ছে আলফা। তাহলে এই পাশেরটা কি বলতো, 90 মাইনাস আলফা। এই পাশেরটা আসে 90 মাইনাস আলফা, তাই না? কারণ এই যে দেখো, এটা ভাগ করা, এটা হচ্ছে পার্টিশন দেওয়া, এখানে এটা এখানে পার্টিশন দেওয়া। সো এই নিচের পাশটা হচ্ছে আলফা, উপরের পাশটা হচ্ছে 90 মাইনাস আলফা। নিচের পাশটা আলফা হইলো কেমনে, এই যে দেখো, আগেরটার মতো, আগেরটার মতো আলফা হইলো। তাহলে এইটা আলফা হইলে উপরেরটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে অবশ্যই এইটাও আলফা হবে। অবশ্যই এটা কি হবে, আলফা হবে। কারণ কি, কারণ খেয়াল করে দেখো, এই যে এইটা আর এইটা, ঠিক আছে, আমি এই যে মার্ক করি, এই যে এইটা আর এইটা, ঠিক আছে, এইটা কিন্তু 90, এইটা কিন্তু আবার কি বলতো 90, এই পার্টটুকু আবার কি 90। তাহলে এই পার্টটুকুর একটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে অন্যটা হবে আলফা। এই পার্টটুকুর একটা যদি 90 কি বলে 90 মাইনাস আলফা হয়, এই যে দেখো, এই যে এইটা আর হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এইটুকু, এইটুকু, ঠিক আছে, এইটুকুর মধ্যে একটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে অন্যটা কি হবে, অন্যটা হচ্ছে আলফা হবে, অন্যটা কি হবে, আলফা হবে। তাইলে আমার প্রয়োজনটা বাদে বাকিগুলা মুছে দেই, ঠিক আছে, বাকিগুলা মুছে দেই। সো এই যে এইটা দরকার নাই, এইটা দরকার নাই, আমি এইটা মার্ক করে আলাদা জায়গায় দিয়ে রাখি। তাইলে পরবর্তীতে তোমরা যখন নোটটা পড়বা, ক্লাস নোটটা পড়বা, তখন যাতে বুঝতে পারো। তাইলে এইখানে একটা, সো এইটা আসে হচ্ছে আলফা, আর এই যে একটা, এইটা আসে হচ্ছে 90 মাইনাস আলফা। এই তো এখন তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, এখন তোমরা বুঝতে পারবা। তাইলে এখন যেখানে ছিলাম, এটা যদি আলফা হয় আর এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, তাহলে এই পুরাটা আসে হচ্ছে 90 মাইনাস আলফা। এই যে এখানে যে পুরাটা, এটা আসে হচ্ছে 90 মাইনাস আলফা। আর এইটা তো এখন ইজিলি বের করতে পারবো, কারণ এই পুরা লম্বাটা, খেয়াল করো, এই যে পুরা লম্বাটা, এটা হচ্ছে 180, লম্বাটা হচ্ছে 180, তাহলে লম্বাটার একটা পার্ট হচ্ছে আলফা, তাহলে অন্য পার্টটা হচ্ছে 180 মাইনাস আলফা, অন্য পার্টটা হচ্ছে 180 মাইনাস আলফা, অন্য পার্টটা হচ্ছে 180 মাইনাস আলফা। সো এইটা আসে হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে আমার যেই তিনটা কোণ দরকার সেটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এইখানে আমার এই পুরাটা আসে হচ্ছে কত পাইলাম, এটা পাইলাম হচ্ছে 90 প্লাস আলফা, সরি, এটা পাইলাম হচ্ছে 90 প্লাস আলফা, এটা পাইলাম হচ্ছে 90 প্লাস আলফা। এই পুরাটা পাইলাম 90 প্লাস আলফা, এটা পাইলাম 90, আর এই দিকের পুরাটা পাইলাম 180 মাইনাস আলফা, এই দিকের পুরাটা পাইলাম 180 মাইনাস আলফা। তাইলে এখন আমরা আসি, আমাদের দরকার হচ্ছে কিউ, আর দরকার হচ্ছে ডাব্লিউ। আমার দরকার হচ্ছে কিউ, আর দরকার হচ্ছে কি বলতো, ডাব্লিউ, ঠিক আছে, কিউ আর ডাব্লিউ দরকার। এখন কিউ এর উল্টা পাশে কত আছে, কিউ এর উল্টা পাশে আছে হচ্ছে 180 মাইনাস আলফা, খেয়াল করো, এই যে, ঠিক আছে, কিউ উল্টা পাশে আছে হচ্ছে 180 মাইনাস আলফা, তাহলে এইখানে হবে সাইন 180 মাইনাস আলফা, এইটা হবে, ঠিক আছে, এইটা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে এইখানে, তাহলে এইটার উল্টা পাশে আছে হচ্ছে এই যে এই কোণটা, খেয়াল করো, এই কোণটা, যেটা আসলে কত, 90 প্লাস আলফা, এটা আসে হচ্ছে 90 প্লাস আলফা, তাহলে এইটা আসে আমার 180 মাইনাস আলফা, এইখানে আসে 90 প্লাস আলফা, ঠিক আছে, 180 প্লাস আলফা আর
90 প্লাস আলফা, 180 সরি 180 মাইনাস আলফা আর 90 প্লাস আলফা, ঠিক আছে। আচ্ছা, সো সাইন 180 মাইনাস আলফা সাইন 90 প্লাস আলফা সাইন 90 প্লাস আলফা, তাহলে এইটা আসলো। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে বা তাহলে কি আসে দেখো, কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু ডাব্লু বাই কি আসে, সাইন 90 প্লাস আলফা, এটা আসবে হচ্ছে কজ আলফা, এটা আসে কি কজ আলফা আসে, এটা আসে হচ্ছে কজ আলফা। তাইলে বা কিউ ইকুয়াল টু আসে ডাব্লু ইন্টু সাইন আলফা বাই কজ আলফা, যেটা আসে কিউ ইকুয়াল টু ডাব্লু টেন আলফা। সো ফাইনালি 1 বাই কিউ আসে 1 বাই ডাব্লু 10 আলফা, এইটাকে দিলাম 2 নাম্বার, ঠিক আছে, এইটাকে দিলাম 2 নাম্বার। তাইলে আমার 1 বাই পি দরকার, 1 বাই কিউ দরকার, 1 বাই পি পাইছি, 1 বাই কিউও পাইছি। এখন ওই যে কাজটা আমি করতে চাইছি সেটা হচ্ছে আমি করব। তাহলে কি করব, 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা আমি করব। তাইলে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা কত আসে, ঠিক আছে, সরি 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা কত আসে, ঠিক আছে। তাইলে 1 স্কয়ার আসে হচ্ছে 1 বাই পি স্কয়ার, 2 স্কয়ার আসে 1 বাই কিউ স্কয়ার, ইকুয়াল টু কত আসে দেখো তো, 1 কি ছিল 1 বাই ডাব্লিউ সাইন আলফা, 1 বাই ডাব্লিউ সাইন আলফা, এটার স্কয়ার আসবে। সো 1 বাই ডাব্লিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস 2 কি ছিল 1 বাই ডাব্লিউ টেন আলফা, তাহলে 1 বাই ডাব্লিউ স্কয়ার টেন স্কয়ার আলফা, 1 বাই ডাব্লিউ স্কয়ার টেন স্কয়ার আলফা। তাইলে 1 বাই ডাব্লিউ স্কয়ার যদি আমি কমন নেই তাইলে আসে 1 বাই সাইন স্কয়ার আলফা মাইনাস 1 বাই টেন স্কয়ার আলফা, ঠিক আছে। তাইলে 1 বাই ডাব্লিউ স্কয়ার এটা আসে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এরকম ফর্মুলা জানতাম যে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। তাইলে অবশ্যই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা ছোটবেলায় পড়ে আসছি ত্রিকোণমিতিতে। তাহলে এইটুকু আসতেছে হচ্ছে 1। সো ফাইনালি আমার প্রমাণটা হচ্ছে 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কয়ার। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে মোস্ট চ্যালেঞ্জিং যে জিনিসটা, ঠিক আছে, এখানে আমার মোস্ট চ্যালেঞ্জিং যে জিনিসটা সেটা হচ্ছে কোণ বের করা, এইটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে, কোণ বের করা এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, কোণ বের করা। তাহলে কোণ বের করার ক্ষেত্রে আমাদের কিছু সহজ টেকনিক হইতে পারে, সেটা কি, আমি এইরকম লম্ব হচ্ছে মানে অক্ষের মতো টেনে নিতে পারি। আমি এরকম কি করতে পারি বলতো, অক্ষের মতো টেনে নিতে পারি, আমার যাই থাকুক না কেন। যেমন এইখানে খেয়াল করছো, এই যে আমি ডট লাইনগুলা টেনে নিছি, ঠিক আছে, এই যে এখানে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষের মতো দুইটা লাইন টেনে নিছি, এতে কিন্তু আমার তখন হিসাব করতে সুবিধা হয়েছে, কি হয়েছে বলতো, হিসাব করতে সুবিধা হয়েছে। সো এই কাজটা আমরা করব, ঠিক আছে। আমার যদি কখনো দেখি আমি কোণ আঁকতে পারতেছি না, তখন আমি এরকম এক্স অক্ষ বরাবর ভূমি সমান্তরাল একটা লেখা টেনে নিব, আর ভূমির সাথে লম্ব এরকম একটা কি টেনে নিব, রেখা টেনে নিব, ঠিক আছে। আচ্ছা ফাইন, সো আশা করি পারবা, ঠিক আছে, আশা করি পারবা। পরের অঙ্কটা আসি। তাইলে আমাকে বলছে যে এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র, তাই তো, এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র, একটা বড় এবিসি ত্রিভুজ নেই, ঠিক আছে, একটা বড় এবিসি ত্রিভুজ নেই। তাহলে এটার জন্য কি নিতে হবে বলতো, লম্ব নিতে হবে। এটার জন্য কি নিতে হবে, লম্ব নিতে হবে। তাইলে এখান থেকে নিলাম একটা লম্ব, এটা দেই ধরো সবুজ বা নীল, ঠিক আছে, নীল দেই, নীলটা বোঝা যায় ভালো। তাহলে এখান থেকে আরেকটা নিতে হবে, এখান থেকে আরেকটা নিতে হবে, এইদিকে মোটামুটি এখানে এটা। আচ্ছা, আর 3 নাম্বারটা যাবে হচ্ছে এইখান থেকে এইটা হয়ে পুরা এইখানে, হ্যাঁ এই জায়গায় এক্স্যাক্টলি, হ্যাঁ নীল। আচ্ছা, সো এদের লম্ব কেন্দ্র, 3টা লম্ব যেখানে ছেদ করে সেটা হচ্ছে লম্ব কেন্দ্র, সেটা হচ্ছে ও। এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি,
এটা নাম দিলাম সি, ঠিক আছে। তাইলে ও থেকে এবিসি এর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, তাইলে এইটা হচ্ছে ছোট হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের বি, এটা হচ্ছে ছোট হাতের সি। তাহলে ও থেকে এ এর দিকে একটা বল, ঠিক আছে, এই দেখো ও বিন্দু থেকে এ এর দিকে, সরি ও বিন্দু থেকে এ বরাবর, তাহলে প্রথমটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে পি, তারপর ও থেকে এটা হচ্ছে কিউ, আর এইটা হচ্ছে কি বলতো আর, এটা হচ্ছে আর। তাহলে এইভাবে যদি থাকে, এইভাবে করার পর যদি কিসে থাকে বলতো, সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থায় থাকা মানে লব্ধি শূন্য, সাম্যাবস্থায় থাকা মানে লব্ধি শূন্য, ঠিক আছে। তাইলে আমাকে প্রমাণ করতে বলছে কি, আমাকে প্রমাণ করতে বলছে এই জিনিসটা, পি কিউ আর ইকুয়াল টু এবিসি, পি কিউ আর ইকুয়াল টু এবিসি। এখন চিন্তা করে দেখো তো, হ্যাঁ চিন্তা করে দেখো তো, এই জিনিসটা আমরা করছি না অলরেডি আজকে, এই জিনিসটা কিন্তু করে ফেলছি। আমাকে পার্থক্য কি বলছে এখানে, দেখো পার্থক্যটা কি, পার্থক্য বলছে এখানে হচ্ছে লম্ব কেন্দ্র, এখানে কি বলে দিছে, লম্ব কেন্দ্র। আর এক নাম্বারে, ঠিক আছে, এক নাম্বারে আমরা কি করছিলাম আজকে খেয়াল করো, হয়ে গেল, এক নাম্বারে আমাকে বলে দিছিল যে লম্ব দিকে, একই কথা, ঠিক আছে, লম্ব দিকে আর লম্ব বিন্দু থেকে, ঠিক আছে, একই কথা, ওকে, একই কথা। এই টাইপের না, এক্স্যাক্টলি এই অঙ্কটাই, ঠিক আছে, এই অঙ্কটাই আমরা আগে করছি, বাট ভাষাটা ভিন্ন ছিল, ভাষাটা ভিন্ন ছিল, ঠিক আছে। এবং এইখানে কিন্তু আরো একটা অঙ্ক দিতে পারে, আরো একটা অঙ্ক দিতে পারে, সেটা হচ্ছে একটু খেয়াল করো, এই যে এই অঙ্কটার মধ্যে এই যে আমরা এটা পাইলাম না যে পি বাই সাইন এ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইকুয়াল টু আর বাই সাইন সি, এইটা কিন্তু একটা অঙ্ক দিতে পারে, আমার এবিসি পর্যন্ত না এনে এই পর্যন্ত কিন্তু কি দিতে পারে বলতো, একটা অঙ্ক দিতে পারে, ওকে। আচ্ছা ঠিক আছে, সো এটা অলরেডি ডান, ঠিক আছে, এটা সরি, এটা অলরেডি ডান, অলরেডি ডান, ওকে। এটা একটু বলে দেই, এটা কোথায়, ম্যাথ 1, ম্যাথ 1, ঠিক আছে, এটা আমাদের ম্যাথ 1 এ ছিল। আচ্ছা সো এইটা, ঠিক আছে 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বার দেখি কি কি আছে, আমি আসলে আর গলায় শক্তি পাচ্ছি না। এইটা আছে, এইটা আছে, এইটা আছে, অনেকগুলাই তো আছে। ঠিক আছে, আচ্ছা কি বলতেছো তোমরা, আমাদের হাতে কি টাইম আছে আজকে, অবশ্য 53 বেজে গেছে, আমার গলার অবস্থা ভালো না। তাহলে কাজ করি, অর্ধেক যেহেতু হইছে, এই বাকিগুলা আমি দেখি নেক্সট ক্লাসের জন্য রেখে দিই, ঠিক আছে। এই জিনিসটা আমাদের, আমাদের হাতে একটা ক্লাস আছে, আমাদের হাতে একটা রিভিশন ক্লাস আছে, ঠিক আছে, আমাদের হাতে একটা রিভিশন ক্লাস আছে, আমি দেখলাম। সো চাইলে আমরা নেক্সট ক্লাস অর, ঠিক আছে, নেক্সট ক্লাস অর প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে, নেক্সট ক্লাস অর প্রবলেম সলভিং ক্লাস, এই দুইটার যে কোনো একটাই দিয়ে দিব, আমি মূল ক্লাসেই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে, মূল ক্লাসেই সরি সরি, ঠিক আছে। হ্যাঁ না আমার আসলে গলায় প্রবলেম করতেছে আজকে অনেক, এই যে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, এই জন্য আর আজকে আর ক্লাস না বাড়াই, ঠিক আছে, আজকে আর ক্লাস না বাড়াই, যেহেতু অর্ধেক হচ্ছে করে ফেলছি, আবার 2 ঘন্টাও প্রায় হয়ে গেছে, যেহেতু অর্ধেক করে ফেলছি। সো এগুলা আমরা হচ্ছে আইদার নেক্সট ক্লাস অথবা প্রবলেম সলভিং ক্লাসে দেখে ফেলবো, ঠিক আছে, চিন্তা করো না। তাইলে আমরা কাজ করি, আমরা শেষে চলে যাই, বাকিগুলা আজকে তো আর নিতে পারলাম না, আজকে নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত, আসলে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, এই শীতের সিজন আমার মোটামুটি সরি, আমার মোটামুটি। আচ্ছা ওরা কি বলতেছে, লাবিব ভাইয়া ক্লাস নিক, লাবিব ভাইয়া ক্লাস নিবা, তোমাদের লাবিব ভাইয়া বসে আছে এখানে, না থাক আমি নিব, সমস্যা নেই। আজকে এমনি আমাদের সামনে বিজয়ের দিন, ঠিক আছে, 16 ডিসেম্বর, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, ঠিক আছে। সো সবাই ভালো থাইকো। আর আজকে আসলে আন্তরিকভাবে দুঃখিত, আসলে শরীরটা খারাপ দেখে আসলে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে কথা বলতে। সো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে, আমরা বাকি অঙ্কগুলো আইদার নেক্সট ক্লাসে অথবা হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাসে দেখা দিব। সো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আর সবাইকে অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।